আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনারা যদি আমার সাউন্ড এবং স্ক্রিন দেখতে পান তাহলে তাহলে আমাকে একটু মেসেজ, চ্যাট বক্স যেটা আছে জুমের, সেখানে একটু মেসেজ করে জানান যে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সাউন্ডগুলো ঠিকভাবে শুনতে পাচ্ছেন, তাহলে আমরা পরবর্তী দিকে অগ্রসর হবো আর কি। তো আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে একটু মেসেজ করুন জুমের চ্যাট বক্সে, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই কারণে আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চতুর্থ ক্লাসে এসে পৌঁছে গেছি। এর আগে আরো তিনটি ক্লাস হয়েছে। গতকালকে একটি পিন ডিজাইনের উপর ক্লাস হয়েছে, এর আগে একদিন ক্লাস হয়েছে, এর আরো দুটো ক্লাস হয়েছে। তো আমরা আশা করি মোটামুটি ভাবে ক্যানভার ডিজাইন নিয়ে যে বিষয়গুলো আমাদের শেখা দরকার ছিল অনেকটাই আমরা শিখে ফেলেছি। যারা প্র্যাকটিস করেছেন ভালোভাবে, আমি আশা করব তারা অনেক বিষয়ে দক্ষ হয়ে গেছেন, কিছুটা হলেও দক্ষতা অর্জন করতে পেরেছেন। যারা প্র্যাকটিস করেননি, নানান ধরনের সমস্যা রয়েছেন, তারা আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করে এবং আমাদের যে সাপোর্ট ক্লাস হয় বিকাল 3টায় প্রতিদিন, সেইখানে যুক্ত হয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। আমরা আশা করি আপনারা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রতিদিন বিকেল 3টায় আমাদের এখানে লাইভ ক্লাস হয়, সাপোর্ট ক্লাস, এবং প্রতিদিন রাত 9টায় আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো রেগুলার ক্লাস। আজকেও সেই রেগুলার ক্লাসে অনেকেই যুক্ত হয়ে আঁকাআঁকি করছেন, আমি একটু ডিজেবল করে দিই, আশা করি আর পারবেন না। তো যাই হোক, যারা জুমে নতুন একদম, অনেকেই বুঝতে পারে না জুমে যুক্ত হয়ে বিভিন্ন কিছু তারা ট্যাপ করতে থাকেন, যার কারণে আমাদের ক্লাসগুলোতে সমস্যা হয়। তো আমি আজকে আর বেশি দেরি করব না, আমরা সরাসরি ক্লাসে যুক্ত চাই। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের ডে 4। পর্দার মধ্যে থেকে আজ যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব। 11টি লাইভ সেশন হবে আজকে, দশম ব্যাচের চতুর্থ ক্লাস। ইতিমধ্যে আমরা আরো 3টি ক্লাস করেছি, আজকে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমাদের যে আলোচ্য সূচি, যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, আমরা স্লাইডের দিকে যদি যাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি আমরা ডে 4-এ ইনফোগ্রাফিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব, বা এই বিষয়টা আমরা দেখাবো। এবং গতকালকে ডে 3-তে যদি কোনো প্রবলেম থাকে, ক্লাস শেষে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব বা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ইনফোগ্রাফিক ডিজাইন এই বিষয়টা আমাদের একদমই নতুন। যারা আছেন এখানে যুক্ত হয়েছেন হয়তো অনেকেই শুনবেন বা শুনেছেন ইনফোগ্রাফিক। আর যারা নতুন যুক্ত হয়েছেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো, ইনফোগ্রাফিক ডিজাইন এই বিষয়টা কি। আমরা যদি আমাদের পরবর্তীতে স্লাইডে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা আপনাদের সুবিধার জন্য আগে থেকেই করে রেখেছি। বিষয়গুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফি আসলে কি, আর ইনফোগ্রাফির সাথে আমাদের একটু পরিচয় করে দেওয়া। পাশাপাশি ইনফোগ্রাফিক যে ডিজাইন আমরা বললাম, সেই ডিজাইন করার জন্য আমাদের তো কিছু আইডিয়া লাগবে, সেই আইডিয়াটা কোথা থেকে নিব, ইনফোগ্রাফি যে ডিজাইন করবে সেটার সাইজটা কতটুকু হবে, ইনফোগ্রাফি ডিজাইন করার পর সেই যে ডিজাইন বা ইমেজটা হবে সেটা আমরা কোন ফরম্যাটে সেভ করব বা ডাউনলোড করব, কিংবা বায়ার বা যিনি আমাকে কাজটা দিবেন তাকে আমি যদি, উনি যদি আমাকে লিঙ্কটা চায়, সেই লিঙ্কটা কিভাবে শেয়ার করব। যদিও গতকালকে যে আমরা ডিজাইনটা করেছি পিন ডিজাইন, সেই বিষয়গুলো এখানে শিখেছি। আজকেও আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের ইনফোগ্রাফিক ডিজাইন শেষ হলে এই বিষয়গুলো আমরাও শিখবো। এতে করে আমাদের গতকালকে এবং আজকে ক্লাস মিলে ক্যানভা ডিজাইন দিয়ে যে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় বা ক্যানভা টুলস দিয়ে যে বিভিন্ন ডিজাইন করা যায়, সেই বিষয়গুলো আমাদের অনেকটাই আয়ত্তে চলে আসবে। তো চলুন এর আগে আমরা একটু জেনে নেই আসলে প্রকৃতপক্ষে একটা ডিজাইনকে সুন্দর করার জন্য কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আমরা যদি সেই বিষয়গুলো মনে রাখি বা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সুবিধা হবে। একটা ডিজাইন করার আগেই যদি আমরা এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু একটা ডিজাইন যখন আমরা শুরু করব বা ডিজাইন যখন করবো, তখন কিন্তু এটা খুবই সুন্দর হয়ে যাবে। তো আমরা স্লাইডের দিকে যাই। স্লাইডে দেখতে পাচ্ছি যে একটা ডিজাইনকে সুন্দর করার জন্য
অন্তত 8টি বিষয় আছে এখানে, দেখবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন, এইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে যে একটা ডিজাইনকে সুন্দর করার জন্য কয়টি বিষয় খেয়াল রাখতে হবে, মাথায় থাকতে হয়। ঠিক আছে, এখানে 8টি বিষয়ের কথা বলা হয়েছে। তো আপনারা প্রশ্ন আসলে অবশ্যই আনসারটা দিবেন যে একটা ডিজাইনকে সুন্দর করার জন্য অন্তত পক্ষে বা কমপক্ষে 8টি বিষয়কে মাথায় রাখতে হয় বা খেয়াল রাখতে হয়। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন করার জন্য ক্যানভাস বা খালি পেজ বোঝা। আমরা বিগত কয়েকদিনে এই বিষয়গুলো দেখেছি, কোনটা ক্যানভাস বা কোনটা খালি পেজ আমরা কিন্তু দেখেছি, তারপরেও আমি দেখাই। আমরা যেহেতু ক্যানভা দিয়ে শিখবো, ক্যানভাতে লগ ইন করি। গুগল ক্রোমে এসে যদি আমরা ক্যানভা লিখে সার্চ করি, তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা গেলেই কিন্তু ক্যানভাতে ঢুকে যাব। এর আগে আমরা সাইন আপ করে ফ্রি যে অ্যাকাউন্ট আছে সেটা তৈরি করে নিব, এতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যে কোনো একটা ডিজাইনে, ক্রিয়েট ডিজাইনে যদি যাই, খালি বা ব্ল্যাঙ্ক পেজ যখন নিব, তখন ক্যানভাতে ঢোকার সময় এই যে উপরে ডান পাশে লোগোর পাশে প্রোফাইল চিহ্নের পাশে ক্রিয়েট ডিজাইন থাকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে দেখবেন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটা সাইজ দিব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে নিব। আমরা যখন ডিজাইন করব তখন এটাকে চেঞ্জ করব ইনশাল্লাহ। আমরা অন্তত আপাতত একটা খালি পেজ বা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য এটাকে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে সাদা যে অংশটা আসলো, এটাকে বলা হয় ক্যানভার খালি পেজ, ব্ল্যাঙ্ক পেজ বা ক্যানভাস। এই খালি পেজটুকুর ভিতরে কিন্তু সমস্ত ডিজাইন গুলো করা হয়ে থাকে, এটা ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত এরপরে বলা হয়েছে যে বিষয়টা টাইপোগ্রাফি বা লেখা বা ফন্টের ব্যবহার জানতে হবে। আমরা কিন্তু গত 2-3 দিনে এই যে টেক্সট অপশন থেকে বিভিন্ন ধরনের লেখা নিয়ে কিন্তু আমরা লিখেছি, তাই না? এই যে আমরা লিখেছি এগুলো বিভিন্ন ধরনের অক্ষর, এগুলো কিন্তু আমরা লিখেছি। এই যে লেখাগুলো লেখা, এগুলো বুঝতে হবে। এটা একটা ফন্ট, এটা এই ফন্ট গুলো বিভিন্ন জায়গায় চেঞ্জ করা যায়, আপনারা জানেন। এই লেখার উপরে ক্লিক করে উপরে এইখানে এসে আমরা কিন্তু এই লেখাগুলোকে বিভিন্ন ধরনের ফন্টে নিয়ে যেতে পারি, বিভিন্ন স্টাইলে নিয়ে যেতে পারি। মনসেরাতে দিলাম, দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু মোটা হয়ে গেছে। পপিন্সে দিলাম, এটা দিন মোটা হয়ে গেছে। এরপরে এই যে লেখার, যে লেখাটা লিখলাম এর আকৃতিটা বড় করা ছোট করা আমরা এরপর লাস্ট বাটন থেকে করেছি। এরপরে এই লেখাতে কালার দেওয়া আমরা এর থেকে করেছি। বি তে ক্লিক করে আমরা আরো মোটা করেছি, বোল্ড করেছি। আইতে ক্লিক করে ইটালিক করেছি, ইউতে ক্লিক করে আন্ডারলাইন করেছি। এরপর অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করেছি। ইফেক্টসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের শ্যাডো দিয়েছি, তাই না? দেখতে সুন্দর লাগে লেখাগুলো, শ্যাডো দিয়েছি আমরা, শ্যাডো ব্যবহার করেছি। যারা প্র্যাকটিস করেছেন তারা নিশ্চয়ই আরো ভালো করেছেন। আর যারা প্র্যাকটিস করেন না তারা আজকে আবার দেখুন, আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিছু কিছু বেসিক আলোচনা, কিছু অ্যাডভান্স আলোচনা থাকে। আপনারা যদি ভালোভাবে ফলো করেন, একদম আজকে যে নতুন যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আশা করি তিনিও ভালো করতে পারবেন। ঠিক আছে, এরপরে এই যে এখান থেকে আমরা অ্যালাইন করতে পারবো। এখান থেকে বুলেট বা নাম্বার যদি দিতে চাই আমরা সেটা দিতে পারবো। এইখানে যদি ক্লিক করি তাহলে স্পেচিং, দুইটা বা তিনটা চারটা বা লাইন যদি থাকে সেক্ষেত্রে লাইনের মাঝখানে যে জায়গাটা থাকে সেটা আমরা এখানে কম বেশি করতে পারবো। আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা দেখবো, এখনই দেখবো। আচ্ছা, এটা হচ্ছে টাইপোগ্রাফি, অর্থাৎ লেখা বিভিন্ন ধরনের স্টাইল করা, ফন্ট চেঞ্জ করা, কালার করা, ইটালিক করা, বোল্ড করা, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। এই বিষয়টা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। বিভিন্ন ধরনের লাইন বাঁকা সোজা করা, এটা দেখলাম। আকৃতি বা শেপ সম্পর্কে জানা, আমরা কিন্তু গত কয়েকদিনে আকৃতি বা শেপ গুলো বিভিন্ন বিভিন্ন ডিজাইনে ইউজ করেছি। আমরা জানি, আমরা যদি এলিমেন্টস এর ভিতরে যাই, এখানে যদি আমরা শেপ লিখে, যে দেখেন শেপস পাওয়া যায়, এখানে অলরেডি দেখাচ্ছে শেপ। এই শেপ গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি অলরেডি গত কয়েকদিনে। হ্যাঁ, এখানে এই শেপ গুলোকে ছোট বড় করা যায় বা কালার চেঞ্জ করা যায়। আমরা শেপের ভিতরে ক্লিক করে আমরা চাইলে এই কালার অপশন থেকে কালার কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে কালার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে আমি এই লেখাটাকে যদি এটার মাঝখানে বসিয়ে দিই, দেখেন আলাদা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? এরকম ভাবে শেপের ব্যবহার করতে হয় এবং এই ব্যবহারগুলো জানতে হয়। ডিজাইনের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ছোট ছোট এলিমেন্টস ব্যবহার করতে হয়। আমরা গত কয়েকদিনে কিন্তু এলিমেন্টস নিয়ে বিস্তর আলোচনা করেছি, আমি আজকে আবারও দেখিয়ে দিচ্ছি একটু এলিমেন্টস গুলো আসলে কোনগুলো। আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টসে যাওয়ার পরে এখানে যদি আমরা লিখি আইকন, আইকন বিভিন্ন ধরনের আইকন আছে। এই আইকন গুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। যেমন আমি যদি একটা ডিজাইনের মধ্যে ফোন নাম্বার লিখি, আমি যদি এই যে ফোনের এই আইকনটা দেই, এই আইকনটা দিই, তাহলে কিন্তু মানুষের খুব সহজে বুঝতে পারবে যে এটা ফোন নাম্বার লিখেছে, তাই না? এই আইকনটা দিয়ে যদি আমি পাশে কি করি, একটা ফোন নাম্বার লিখে দিই, তাহলে কিন্তু
সহজে মানুষে বুঝতে পারবে এটা ফোন নম্বর, তাই না? স্বরে কিন্তু তারা বুঝে ফেলবে যে এটা কি লিখেছে, এটা একটা ফোন নাম্বার লিখেছে, তাই না? এটা কিন্তু আইকন, এবং ডিজাইনটা কিন্তু সুন্দর হবে, মানুষে বুঝবে এটা একটা ফোন নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। এই যে আইকন গুলোকে ইউজ করে ডিজাইনটাকে সুন্দর করা, এটা আপনাকে অবশ্যই শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাই না? এরপরে আছে কি, আরো কি আছে দেখেন, রঙের ব্যবহার করা, ফ্রেম ব্যাকগ্রাউন্ডে ঠিক করা, ডিজাইনের মধ্যে যে স্পেস সম্পর্কে ধারণা রাখা, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, যখন ডিজাইন করব সেই ডিজাইনের সময় এই বাকি তিনটা বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো মোটামুটি ভাবে এই 8টি বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং এটা ডিজাইন করার আগে এইগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু আপনার একটা ডিজাইন অত্যন্ত সুন্দর হয়ে যাবে। তো চলুন, এটা একটা ডিজাইন সম্পর্কে বা ডিজাইনকে সুন্দর করার একটা মূল থিওরি বা প্রসেস বা আইডিয়া বা যেটাই বলেন, বা এইগুলো অবশ্যই জানতে হবে, আমরা একটু জেনে নিলাম। এখন চলুন আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয় ইনফোগ্রাফিক ডিজাইন সেটাতে চলে যাই। প্রথমে চলুন আমরা একটু দেখি ইনফোগ্রাফিক ডিজাইন বা ইনফোগ্রাফিক এই বিষয়টা আসলে কি। এই বিষয়টা জানার জন্য আমরা যদি এখান থেকে গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি ইনফো ইনফোগ্রাফিক, PHIC গ্রাফিক, ইনফোগ্রাফিক যদি সার্চ করি, সার্চ করার পরে যদি আমরা যে ইমেজের ভিতরে যাই, ইমেজে যাই, তাহলে দেখবেন ইনফোগ্রাফিক কি বিষয় এগুলো কিন্তু দেখাচ্ছে, দেখেন। হুম, এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু দেখাচ্ছে, তাই না? এই দেখেন, এগুলো একটা ইনফোগ্রাফিক, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য দিয়ে যে গ্রাফিক ডিজাইন গুলো করা হয় মূলত সেগুলোকে ইনফোগ্রাফিক বলা হয়ে থাকে। হ্যাঁ, ইনফোগ্রাফিক বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা একটা দুইটা একটা দেখি। দেখেন, এটা একটা ইনফোগ্রাফিক। এখানে কি লিখছে, দি স্পার্ক অফ এ গ্রেট আইডিয়া, একটা আইডিয়া করার জন্য কি কি স্টেপ লাগে সেগুলো কিন্তু এখানে দেখিয়েছে, তাই না? তো মোটামুটি ভাবে একটা আইডিয়া যখন আপনি জেনারেট করবেন, এই স্টেপ বা ধাপগুলো যদি আপনি ফলো করেন, সেইখানে এই ডিজাইনটা করে দেওয়া হচ্ছে, একজন মানুষ খুব সহজেই বুঝতে পারবে যে একটা আইডিয়া জেনারেট করার জন্য এই স্টেপগুলো বা ধাপগুলো ফলো করতে হবে। এর বাইরে আরো অনেক আছে, আমরা এখানে একটার পর একটা আমরা দেখতে পাবো, এরকম অসংখ্য ইনফোগ্রাফিক ডিজাইন আছে। এই ইনফোগ্রাফিক ডিজাইন খুব আকর্ষণীয় করে করা হয় যাতে মানুষে খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারে, অনুধাবন করতে পারে, যার কারণে ইনফোগ্রাফিক গুলো করা হয়। যারা মেডিসিন বা হেলথ সেক্টরে আছেন বা হেলথ সম্পর্কে জানেন, অনেক সময় দেখা যায় বিভিন্ন হাসপাতালগুলোতে কি ধরনের সার্ভিস থাকে সেইগুলো তারা নিয়ে তারা বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট থাকে, এবং এরকম লিফলেটের ভিতরে দেখবেন এরকম ইনফোগ্রাফিক দেওয়া থাকে, বা কোনো ওষুধের ভিতরেও দেখবেন প্যাকেটের ভিতরে এরকম ইনফোগ্রাফিক দেওয়া থাকে। অথবা কোনো বিশ্ববিদ্যালয় যখন ভর্তি করবেন, তখন সেই বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট থাকে সেই বিষয়গুলোতে দেখবেন এরকম সুন্দর সুন্দর করে তারা কিন্তু ইনফোগ্রাফিক করে থাকবে। আবার দেখবেন কোনো প্রোডাক্ট যদি কিনতে চান, সেই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে বা ফিচার নিয়ে কিন্তু অনেক সময় ইনফোগ্রাফিক সেই প্রোডাক্ট ইনফোগ্রাফিক করা হয়ে থাকে। প্রোডাক্ট আমরা যদি লিখি প্রোডাক্ট ইনফোগ্রাফিক, তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসবে। আমরা সেটা একটু দেখিয়ে দেখার চেষ্টা করি। প্রোডাক্ট ইনফোগ্রাফি, এখানে যদি ক্লিক করি, সার্চ করি, গুগলে এসে আমরা এগুলো সব দেখবো, পড়বো, বোঝার চেষ্টা করবো ইনফোগ্রাফিক গুলো আসলে কি বা ইনফোগ্রাফিক ডিজাইনটা আসলে কি। এই যে দেখেন একটা প্রোডাক্ট, এই যে দেখছেন না, একটা প্রোডাক্ট না এটা, এটা হয়তো কোনো ফেস ওয়াশ, তাই না? এখানে দেখেন এই প্রোডাক্টটা মাঝখানে দিয়ে চারপাশে বিভিন্ন তার ফিচার বা বৈশিষ্ট্য বা এটা ব্যবহার করলে কি উপকারিতা হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে দিয়েছেন। এই চিত্রটা বা এই পেপারটা যদি কেউ একজন পায়, সে কিন্তু সহজেই বিষয়গুলো পড়বে, কারণ এগুলো খুব আকর্ষণীয় করা হয়েছে। এই আকর্ষণ বাড়ানোর জন্য আসলে বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে ইনফোগ্রাফিক করা হয়, হেলথ সার্ভিস সম্পর্কে ইনফোগ্রাফিক করা হয়। কোনো জুতা, এই যে দেখেন জুতা নিয়ে ইনফোগ্রাফিক করেছে, এই জুতাটা পরলে কি কি উপকার পাবে, কি কি সুবিধা, কি কি আরাম আছে, বা এই জুতাতে ব্যবহার, জুতা তৈরির ক্ষেত্রে কোন কোন এলিমেন্টস গুলো কি ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখেন ইনফোগ্রাফিকের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। মূলত কোনো প্রোডাক্ট সম্পর্কে, কোনো সার্ভিস সম্পর্কে, বা কোনো মোটিভেশনাল স্পিচ সম্পর্কে, বা আপনার সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে, অথবা ফিটনেস সম্পর্কে, অথবা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন আসলে তথ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু মূলত ইনফোগ্রাফিক এই ডিজাইনটা করা হয়ে থাকে। আচ্ছা, ইনফোগ্রাফিক ডিজাইনের আরো কি কি আছে আমরা দেখি। ইনফোগ্রাফিক পরিচয় করে দিলাম, ইনফোগ্রাফিক ডিজাইনের আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম, গুগল থেকেও দেখলাম কি কি ভাবে মানুষের কত ধরনের ডিজাইন করেছে, ইনফোগ্রাফির সাইজ কত। এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমি তো ইনফোগ্রাফিক ডিজাইন দেখলাম গুগলে গিয়ে, ক্যানভাতেও কিন্তু বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন আছে। আমরা যদি ক্যানভাতে দেখি, ক্যানভার ভিতরে যাই, ক্যানভার ভিতরে গিয়ে আমরা ইনফোগ্রাফিকের ডিজাইন গুলো দেখি, একটু দেখার চেষ্টা করি। ক্যানভার ভিতরে ঢুকি আমরা এখন।
ক্যানভা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আগেই বলেছি ক্যানভাতে যত কিছু খুঁজবেন সবকিছু এলিমেন্টস অপশন, এই যে বাম পাশে যে এলিমেন্টস আছে এখানে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ইনফো, ইনফোগ্রাফি, GRAPHICS, ইনফোগ্রাফিক। দেখবেন অনেক ইনফোগ্রাফিক এখানে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে আমরা এগুলোতে ক্লিক করব, বা ডিজাইন, ডিজাইনের এটা ডিজাইনের ভিতরে পাওয়া যাবে। আমরা ডিজাইনে গিয়ে ইনফোগ্রাফিক লিখি আগে, ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক লিখি। দেখেন অনেক ধরনের ইনফোগ্রাফি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ইনফরমেশনাল ইনফোগ্রাফি, এরপর এডুকেশনাল ইনফোগ্রাফি, কত ধরনের ইনফোগ্রাফি আছে তার কিন্তু শেষ নাই, আপনারা দেখতে পাবেন অসংখ্য আছে। ডাটা ইনফোগ্রাফি দেখেন, এরকম অসংখ্য আসবে, একটার পর একটা এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো চলে আসবে। আমরা যদি এখানে এসে ডিজাইনের ভিতরে এসে সার্চ করি তাহলে কিন্তু আমরা এই ইনফোগ্রাফিক গুলো পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটু দেখে নিই, আমরা এখান থেকে আরো কি কি আছে স্লাইডে আমরা একটু দেখে নিই। কোন ফরম্যাটে ডিজাইন, এগুলো আমরা ডিজাইন করার পরে সেভ করে নিব। আচ্ছা, মোটামুটি ভাবে ইনফোগ্রাফিক কি এই বিষয়টা আমরা একটু দেখে নিলাম। এবং ইনফোগ্রাফিক ডিজাইন আইডিয়াটা কোথায় পাবো, গুগল থেকেও পাওয়া যাবে, এবং আপনারা যে ক্যানভা আছে ক্যানভার ভিতরেও পাবেন। ইনফোগ্রাফির যে সাইজ, আমরা এখন সাইজটা নিয়ে একটু কথা বলি। যে কোনো ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ থাকে, যে সাইজটা যদি আপনি যা জানেন তাহলে আমরা বলেছি আপনি যদি ক্যানভাতে ডিজাইন করেন তাহলে ক্যানভার হোম পেজে এসে এই যে সার্চ বক্স আছে এখানে আপনি যদি ইনফোগ্রাফিক লেখেন, আমরা ধরুন আমরা লিখলাম একটা ইনফরমেশনাল ইনফোগ্রাফি, হ্যাঁ ইনফোগ্রাফি লিখি, দেখি কি দেয়। ইনফরমেশনাল ইনফোগ্রাফি লিখে যদি সার্চ করি দেখবেন এখানে অসংখ্য ইনফোগ্রাফি দেখাবে। আমরা একটু আবার একটু দেখি এখানে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি নেটে প্রবলেম আছে কোথাও? একটু মেসেজ লেখেন তো। আমি যদি সার্চ করে পাচ্ছি না এর মানে কি শোনা কোথাও কোনো যাচ্ছে, ওখানে প্রবলেম? বানানটা ভুল হয়েছে, আইএন এর পরে জি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে যার কারণে হয়তো পাচ্ছি না। দেখা যাক, আমি আবার একটু ঠিক করে লিখি। ইনফোগ্রাফি, হ্যাঁ ইনফো, GRAPHY, ইনফোগ্রাফি। হ্যাঁ, দেখা যাক আমি এগুলো পাই কিনা। দেখেন এখানে কিন্তু অসংখ্য ইনফোগ্রাফি যে ক্যানভাতে চলে আসছে, আমরা এটাকে খুঁজলাম ক্যানভাতে পাইনি। এখন কিন্তু দেখেন এখানে অসংখ্য ইনফোগ্রাফি চলে আসছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এই দেখেন এক একটা এক এক ধরনের, এগুলা নির্দিষ্ট কোনো ডিজাইন নাই কিন্তু। হ্যাঁ, আমার মনে হয় এখানে নেট একটু স্লো আছে যার কারণে হ্যাং হয়ে গেছে, হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরে মেনে নিন। আমার এখানে নেট আমাদের সকালেও প্রবলেম ছিল, তারপর আমরা ক্লাসটা নিচ্ছি। দেখেন বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি ডিজাইন কিন্তু এখানে আছে। ঠিক আছে, ক্যানভাতে এসে যদি আপনি হোম পেজে গিয়ে সার্চ করেন যে ইনফোগ্রাফি তাহলে কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, এখন আমরা চাচ্ছিলাম যে এর সাইজ কত। আসলে প্রকৃতপক্ষে ইনফোগ্রাফিকে নির্দিষ্ট কোনো সাইজ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটা তথ্যকে এরকম ডিজাইন করতে যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয় বা স্পেসের প্রয়োজন হয়, বা ডিজাইন বা ক্যানভাসটার যে সাইজটা প্রয়োজন হয় সেটাই আসলে মূলত ইনফোগ্রাফিক ডিজাইনের সাইজ। তারপরেও আপনি যখন কাজ করবেন মার্কেট প্লেসে তখন আপনাকে এটা বায়ার বলে দিবে অথবা আপনাকে দিয়ে দেওয়া হবে যে এই সাইজের ভিতর করেন। তবে আমরা একটু গুগল করে একটু জেনে নেই যে আসলে মূলত, আমি যদিও এটা স্লাইডে রেখে দিয়েছি, আমরা একটু জেনে নিতে পারবো যে মূলত ইনফোগ্রাফিক ডিজাইনের জন্য কি ধরনের সাইজ ব্যবহার করা হয় বা এটার কয় ধরনের সাইজ আছে আমরা একটু দেখি। কারণ এগুলো যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা আজকে যে ডিজাইনের কাজটা করবে সেটা কিন্তু ভালো লাগবে না। ইনফোগ্রাফিক ডিজাইন সাইজ সবাই কিন্তু এই কাজগুলো শিখবেন, গুগলে এসে সার্চ করবেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে গুগলে আসবেন, এসে সার্চ করবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে ইনফোগ্রাফিক ডিজাইন সাইজ লিখে যদি আমরা সার্চ করি, সাইজ দেই, সাইজ লিখে সার্চ করার পরে আমরা কোথায় চলে আসবো, ওয়ালে চলে আসবো, ওয়াল। ঠিক আছে, আসার পর এখানে দেখবেন এই যে এখানে কিন্তু ওরা একটা সাইজ দিছে। হ্যাঁ, এখানে এটা একটা ওরা একটা সাইজ দিয়েছে। এনে লিখছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ অ্যান ইনফোগ্রাফিক, দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ ইনফোগ্রাফিক 600 পিক্সেল বাই 1200, অর্থাৎ 600 হচ্ছে হাইট, 1200 হান্ড্রেড হচ্ছে উইথ, এবং এগুলো পিক্সেল আকারে দেওয়া আছে। এর বাইরে যদি আমরা এখানে আরো একটু সার্চ করে দেখেন এখানেও আছে, এখানে কিন্তু দিয়েছে 663 × 2000, 636 × 2000, এই ধরনের একটা সাইজ। অর্থাৎ নির্দিষ্ট কোনো সাইজ নাই। আপনি চাইলে আপনার
ইনফরমেশন গুলোকে বা সুন্দরভাবে বসানোর জন্য যতটুকু জায়গা দরকার বা স্পেস দরকার বা যেই সাইজের ক্যানভাসটা দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে দেখেন লেখা আছে হোয়াট ইজ দ্য বেস্ট সাইজ অফ ইনফোগ্রাফিক। দেখেন এটাও বলছে 600x1200। কিন্তু প্রকৃতপক্ষে আসলে যে সাইজগুলো ইউজ করা হয় এটা নির্দিষ্ট কোনো ধরাবান্ধব নিয়ম নাই। আপনি মূলত আপনাকে দেওয়া ইনফরমেশন গুলো যেই জায়গার ভিতরে আপনি বসে সুন্দর করতে পারবেন সেটাই হচ্ছে ইনফোগ্রাফিকের সাইজ। তবে কিছু সাইজ আমি এখানে দিয়েছি, আপনি এটা দেখে নিতে পারেন। দেখেন সাধারণত যে সাইজগুলো ব্যবহার করা হয়, যেমন এই যে এখানে পাশে 735x1150, 1155। এরপরে 735, এখানে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দেয় নাই, এটাতেও দেয় নাই। তারপরে দেখেন 2000x200, 720x540, 1024x768, 1920x1080, 16x9। এটা এবার ইঞ্চিতে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু ক্যানভাতে দেখিয়েছিলাম যখন কোনো ডিজাইন হোম পেজে আসবেন তখন আপনি যখন নতুন একটা ডিজাইন সৃষ্টি করবেন, ক্রিয়েট করবেন, সেখান থেকে কিন্তু এই জায়গায় যখন ফরম্যাটে যাবেন, হ্যাঁ ডিজাইন ক্রিয়েট করার জন্য যখন আপনি যাবেন সেখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া থাকবে। ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পরে আমি যদি এখান থেকে কাস্টম সাইজ নিই, নেওয়ার পরে এই যে দেখেন এই যে এই পাশে যে এই যে ফরম্যাটটা, এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, অর্থাৎ এই চারটা ফরম্যাটে সাধারণত ডিজাইন গুলো করা হয়। আমরা যদি 16x9 যদি নেই, 16x9 ওটা কিন্তু ইঞ্চি, হ্যাঁ 16x9। আমরা যদি এটা নেই, এটা হলো ইঞ্চি, হ্যাঁ এই ইঞ্চিতে ক্লিক করবো তাহলে দেখবেন এটা ডাইমেনশন মাস্ট বি অ্যাট লিস্ট এত অর্থাৎ এটা কিন্তু তাহলে ক্যানভাতে নিচ্ছে না। হ্যাঁ এটাকে ইঞ্চি করে দিয়ে দেখি তো, আবার একটু চেষ্টা করি আসে কিনা। 16x9 দেখে নিচ্ছে, এই যে নিচে এবার ইঞ্চি যখন করেছে দেখেন কিন্তু এখন তো নিয়ে নিচ্ছে। আমি যদি দেখেন এটাকে ক্লিক করি তাহলে এই ডাইমেনশনে একটা ক্যানভাস কিন্তু ওপেন হয়ে যাবে, তাই না? এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে প্রশস্ত টাইপের, চওড়া টাইপের, তাই না? এটার নাম হচ্ছে ভার্টিক্যাল। এটা সরি, এটার নাম হচ্ছে আপনার হরিজন্টাল। হ্যাঁ এই এই যে ক্যানভাসের যে ডিজাইনটা নিলাম এটাকে বলা হয় হরিজন্টাল। আর এর আগে যদি আমরা যখন যেটা দেখেছি, একটু আগে আমরা যেগুলো দেখেছি, এখান থেকে একটা সাইজ আমরা নিয়ে দেখাই। এটা যদি আমরা নেই, এই যে 1024x768, আমরা যদি এই সাইজটা নিই তাহলে দেখি সেটা কি ধরনের হয়। আমরা একটু দেখি, আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো জানবো। না জানলে কিন্তু আমাদের ডিজাইন আইডিয়া ক্লিয়ার হবে না, হ্যাঁ। এই কারণে আপনাদেরকে আমরা একটু শিখাচ্ছি। 1024x768, এটা ছিল, এটা কিন্তু ছিল আবার পিকজেল। এই যে দেখেন পিকজেল, হ্যাঁ 1024x780 এর পিকজেল ছিল। এটা যদি ক্লিক করি একটা ডিজাইন আসবে। এই ডিজাইন গুলো দেখেন এটা আবার অত প্রশস্ত না, আগেরটার মতো অত প্রশস্ত না কিন্তু, হ্যাঁ প্রায় স্কোয়ারের কাছাকাছি, স্কোয়ারও না আবার স্কোয়ারের কাছাকাছি না, একটু বেশিও। এর আগে আমরা যখন ক্যানভাতে হোম পেজে ঢুকে সার্চ করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখুন ম্যাক্সিমাম গুলো যেগুলো পেয়েছিলাম, যে ডিজাইন গুলো আমরা পেয়েছিলাম এগুলো কিন্তু ছিল, আমি একটু দেখাই এখানে, দেখে দেখাতে পারি কিনা। আমরা যে ক্যানভাতে ছিলাম আমি একটু দেখাই, দেখি সেখানে কোন ডিজাইনটা ছিল মেইনলি। আহ, একটু অপেক্ষা করি আমরা, আমি একটু বের করে নিয়ে আসি। আমরা হোম পেজে যাই, হোম পেজে গেলে কিন্তু এগুলো পেয়ে যাবো। এই যে দেখেন আমরা হোম পেজে এসে আমরা কি সার্চ করব, ইনফোগ্রাফিক এই জিনিসটা সার্চ করব। একটু নেট স্লো আছে যার কারণে এটা আসতে কিন্তু দেরি হচ্ছে, হ্যাঁ আমি এখানেই থেকে বুঝতে পারছি নেটের সমস্যা। ইনফোগ্রাফিক, হ্যাঁ ইনফোগ্রাফিক লিখে সার্চ করলে দেখেন এই যে ম্যাক্সিমাম গুলো কিন্তু লম্বাটে ধরনের আছে, তাই না? এই যে দেখেন লম্বাটে ধরনের আসতেছে, ঠিক আছে ম্যাক্সিমাম গুলো একটু লম্বাটে ধরে, প্রশস্ততা কম আছে, সবগুলো একটু লম্বা লম্বা। এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ভার্টিক্যাল ইনফোগ্রাফিক ডিজাইন, ভার্টিক্যাল। মনে থাকবে আপনাদের, আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই স্লাইডের ভিতরে দেখিয়ে দিই, না হলে আপনারা হয়তো ভুলে যেতে পারেন। দেখি কোথায় আছে এটা, ভার্টিক্যাল। এই যে দেখেন এখানে বলে দিয়েছি। এই যে যেটা একটু চওড়া বেশি এটাকে বলা হয়েছে হরিজন্টাল, যেটা একটু লম্বা উপরের দিকে বেশি এটা ডান পাশেটা, এটা কিন্তু ভার্টিক্যাল লিখে দিয়েছি। এটা হচ্ছে ভার্টিক্যাল। এই পাশে যেটা এটা হচ্ছে চওড়া, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলবো হরিজন্টাল ইনফোগ্রাফিক, এটা বলবো ভার্টিক্যাল ইনফোগ্রাফিক। এখানে আসলে অনেক কিছু জানার আছে। আজকে ক্লাসটা একটু যদিও লম্বা হয়, আপনি একটু কষ্ট করে করুন, কারণ এই কাজগুলো শিখতে পারলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি ক্যানভা দিয়ে ডিজাইন করার প্রায় 80% কাজ আপনি আজকে শিখে যাবেন। আচ্ছা, ক্যানভা ইনফোগ্রাফিক সম্পর্কে আরেকটু কিছু জানি।
আসলে আমরা ইনফোগ্রাফিক জানলাম, ইনফোগ্রাফিকের সাইজটা দেখলাম, ইনফোগ্রাফিক কত ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক হতে পারে। যদি আমি শুরুতে বলেছি, যেমন দেখেন এখানে মোটামুটি বেশ 7 থেকে 9 ধরনের ইনফোগ্রাফিক হয়ে থাকে। হেলথ ইনফোগ্রাফিক অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে হেলথ ইনফোগ্রাফিক। প্রোডাক্ট, যেমন একটু আগে আমরা দেখলাম একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে যে যে ইনফোগ্রাফিক গুলো তৈরি করা হয় সেগুলোকে প্রোডাক্ট ইনফোগ্রাফি। এরকম ভাবে টাইমলাইন ইনফোগ্রাফি, প্রসেস ইনফোগ্রাফি, ইনফরমেশনাল ইনফোগ্রাফি, এগুলো আপনারা গুগলে সার্চ করে 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 দেখবেন। রিজিউম ইনফোগ্রাফি, রিজিউম মানে কি, আমরা সিভি বা বায়োডাটা তৈরি করি না, আমরা চাইলে সেটা কিন্তু এই ইনফোগ্রাফিক আকারেও সাজাতে পারি। অনেকে দেখবেন এমন ধরনের বায়োডাটা তৈরি করে দেখে খুবই সুন্দর লাগে। আবার অনেকে দেখবেন এমন ধরনের বিশ্রী বায়োডাটা বা সিভি তৈরি করে, একদম পছন্দই হয় না, দেখতেই ভালো লাগে না। আপনি গুগলে এসে যদি রিজুমি ইনফোগ্রাফিক লেখেন, RESUME, রিজুমি ইনফো ইনফোগ্রাফি, এটা লেখেন, তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এই এখানে বানান ভুল আছে অনেক সময়, টাইপে উঠে না। ইনফোগ্রাফি লিখে যদি আমরা সার্চ করে দেখেন, আমরা কিন্তু এগুলো দেখতে পাবো। দেখেন কত সুন্দর সুন্দর ইনফোগ্রাফি। এখানে আসার পরে আমরা ইমেজে আসি, ইমেজে আসে, তারপর দেখবেন এই কত সুন্দর সুন্দর, দেখছেন কত সিবির মতোই, বাট এগুলো কিন্তু ইনফোগ্রাফিক আকারে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এই ধরনের একটা সিবি যদি কোথাও সাবমিট করেন, যারা মালিক আছেন ওরা কিন্তু দেখেই খুশি হয়ে যাবে না, এর সব দিক থেকে সৌন্দর্য আছে, দেখতে সুন্দর আছে, সিবি যে ডিজাইন করছে ডিজাইনটা সুন্দর আছে, কালারের কম্বিনেশন সুন্দর আছে, ছবিটা সুন্দর করে দিয়েছে, এই সব বিষয়গুলো কিন্তু দেখে। তো আমরা চাইলে কিন্তু, আমরা যারা চাকরি প্রার্থী বিভিন্ন জায়গায় আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, সেই অ্যাপ্লিকেশন করার সময় আমরা কিন্তু এই ধরনের সুন্দর একটা ইনফোগ্রাফি করে সেই সিভিটাকে ইনফোগ্রাফিক করিয়ে সেই সিভিটা আমরা কিন্তু যারা চাকরি দিবেন তাদের কাছে পাঠাতে পারি। এতে কিন্তু তারা বেশ খুশি হবে এবং বলবে, মনে করবে যে না, যিনি এই সিভিটা থেকে তারা কিন্তু বেশ বলবে যে না, ইনি এক্সপার্ট আছে, তিনি বুঝেন, সৌন্দর্যের বিষয় আছে, সবকিছুই কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো এরকম বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি কিন্তু আমরা তৈরি করব। আচ্ছা, আমরা আসলে সবগুলো তৈরি করতে পারবো না বা তৈরি করা সম্ভব না। আবার দেখেন ডাটা ভিজুয়ালাইজেশন, অনেক সময় দেখবেন আমরা এটাও একটু দেখি, ডাটা ভিজুয়ালাইজেশন ইনফোগ্রাফি একটু দেখি সেটা কি জিনিস। আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি আমরা কিন্তু এটা পাবো। এখানে একটু দেখি, আমরা একটু ইনফোগ্রাফি সম্পর্কে বিশেষ জোর দিচ্ছি, কারণ এটা খুবই একটা ভালো কাজ, একদম কঠিন কাজ, মার্কেটে বেশ পরিমাণে পাওয়া যায়। এই যে দেখেন ডাটা ভিজুয়ালাইজেশন ইনফোগ্রাফি, আমরা যে কোনো একটা যদি এখান থেকে ওপেন করি তাহলে দেখতে পাবো। এটা যদি আমরা ওপেন করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের ডাটা বা তথ্য দেখাচ্ছে, দেখাবে এখানে কিন্তু আসলে একটা স্যাম্পল দিয়েছে তারা। আমরা দেখি আসলে অরিজিনাল ডাটা সহ পাই কিনা, তাইলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা আমরা দেখতেও ভালো লাগবে আমাদের জন্য যদি সম্ভব হয়। এগুলো সব স্যাম্পল দেখা যাচ্ছে, একদম সরাসরি ডাটা দিয়ে এখানে এভাবে দেখানো নাই। ঠিক আছে, আমি খুঁজলাম, তা যেহেতু পাচ্ছে না, আমরা বেশি সময় নষ্ট করবো না, চলে যাই। তো ডাটা ভিজুয়ালাইজেশন গুলো সাধারণত এই ধরনের ইনফোগ্রাফি হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আরো বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি আছে, আপনারা একটু এইগুলো গুগলে সার্চ করে জানবেন। তো চলুন, আমরা ইনফোগ্রাফি সম্পর্কে জানলাম। এখন আমাদের কথা হলো যে এই ইনফোগ্রাফিটা যখন করব, এই কাজটা যখন শিখবো, এটার কোনো মার্কেট প্রাইসের কোনো ডিমান্ড আছে না। গতকাল কিন্তু আমরা একটা লোকাল মার্কেট প্লেসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আজকেও দেখিয়ে দিই। এই কাজগুলো করে ফাইবার এবং আপওয়ার্ক, এই মার্কেটগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আপনারা একটু দেখবেন ফাইবার সম্পর্কে ঘাটাঘাটি করে, যে এই ইনফোগ্রাফিক ডিজাইন করে ফাইবার মার্কেটে আয় করা যায় কিনা, আপওয়ার্কে আয় করা যায় কিনা। আমি একটু আয় করি লোকাল মার্কেটে, এটা দেখিয়ে দিই। গতকালকে যদিও আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে এই কাজগুলো করে লোকাল যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো থেকে আয় করা যায়। আমি আইকুরি.com নামে একটা লোকাল মার্কেট প্লেস আছে, সেখানে যাই। এখানে গিয়ে আমরা দেখবো, গুগলে এসে সার্চ করবো iQuery.com, আর ডট কমে আসার পরে কিন্তু আমরা সেই সাইটটা পেয়ে যাব। সাইটে আসার পরে দেখেন এখানে আমরা শুরুতেই এই যে দেখেন রেট চার্ট, এখানে যাব রেট চার্ট। কি হয়, রেট চার্ট নামে যে অপশন আছে কাজের মূল্য তালিকা, এখানে যদি আমরা ক্লিক করি, এর নিচের দিকে দেখেন এই যে আমরা পাবো এই যে ইনফোগ্রাফিক, এখানে অনেক ধরনের কাজ আছে, এই যে ইনফোগ্রাফিক ডিজাইন, এবং পাশে দেখেন লেখা আছে 50 টাকা 2 পিস, মাত্র দুইটা ইনফোগ্রাফিক করে দিলে তারা 50 টাকা দিবে। এরকম হাজারো কাজ আছে আর ওইখানে আছে, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো। আচ্ছা, তা মার্কেট প্লেস সম্পর্কে একটু, আমরা যেহেতু ঢুকেছি একটু ফাইবার সম্পর্কে দেখিয়ে দিই আপনাদের, হয়তো অনেকে মনে করবেন যে এই কাজগুলো শিখছে শুধু আই করে দেখায়, অন্য কিছু দেখেন। এখন আমরা ফাইবার দেখি, ফাইবারে একটু যাই। ফাইবারে গুগলে সার্চ করলাম ফাইবার.com। ফাইবার একটা মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন, যার যে এক্সপিরিয়েন্স আছে বা যে যেই কাজের দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী তারা এখানে গিগ সাবমিট করে, গিগ সাবমিট করলে বায়ার তাকে কাজ দিয়ে থাকেন।
এই যে এটা হচ্ছে ফাইবার। ফাইবারে এসে আমি এখানে লিখবো ইনফোগ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফিক। আমি এখানে এসে যদি লিখি ইনফোগ্রাফিক পিস, ইনফোগ্রাফিক ডিজাইন, বানানগুলো ঠিক করে লিখবে তাহলে আসবে। দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। অনেকে এখানে সার্চ করে ইনফোগ্রাফিক ডিজাইন, ক্যানভা ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক অ্যানিমেশন, ইনফোগ্রাফিক ইলাস্ট্রেশন, ইনফোগ্রাফিক ভিডিও, ইনফোগ্রাফিক ইনস্টাগ্রাম ইনফোগ্রাফিক্স, প্রোডাক্ট ইনফোগ্রাফিক। দেখেন কতজন কতভাবে সার্চ করতেছে কিন্তু। হ্যাঁ, আমি প্রোডাক্ট ইনফোগ্রাফিক ডেলি সার্চ করি, দেখেন সার্চ করলে দেখেন কত ধরনের কাজ। দেখেন এখানে প্রায় 1400+ কাজ হচ্ছে, কাছে অনেক লোক এখানে সার্ভিস দিচ্ছে এবং প্রায় দেখবেন অনেকেই কিন্তু কাজ পাচ্ছে। এই যে দেখেন 1K+ সে কাজ করেছে। হ্যাঁ, ওয়ান 1K+ কাজ করেছে। এই নিয়ে দেখেন 826টা কাজ করেছে, ইনি 848টা কাজ করেছে, ইনি 332টা কাজ করেছে। এরকম দেখেন প্রত্যেকে কিন্তু কাজ করছে, তাই না? এর মানে ফাইবার মার্কেট প্লেসও আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, এইটা এখান থেকে সার্ভিস দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এবং আমি আশা করি যে আপনারা বেশ কিছু ইনকামও করতে পারবেন যদি আপনারা লেগে থাকেন। তাহলে দেখে গেলাম যে মার্কেট প্লেস এটার কোনো ডিমান্ড আছে কিনা। আচ্ছা, মার্কেট প্লেসের ডিমান্ড দেখলে এবার চলুন এই ইনফোগ্রাফিক ডিজাইনটা করতে আসলে কি কি দরকার হবে। ইনফোগ্রাফিকের ডিজাইনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি লাগবে। আমাদের নেট মনে হচ্ছে একটু ছিল, আমি বারবার আপনাদেরকে বলছি একটু দেখতে সমস্যা হলে একটু ধৈর্য ধরবেন। আর রেকর্ড যেহেতু আমার এখান থেকে আছে, আপনারা যখন পরবর্তীতে রেকর্ড দেখবেন আশা করি এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, ইনফোগ্রাফিক ডিজাইন করতে কি কি দরকার হয় গতকাল কিন্তু আমরা জেনেছি। যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমরা, আর এখানে আমরা আজকে গুগলে সার্চ করে যে ইনফোগ্রাফিক গুলো দেখলাম সেখানে কি আছে, ইমেজ আছে, কিছু টেক্সট আছে, কিছু বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে এবং কিছু ইনফরমেশন আছে, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আছে, তাই না? একটা প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু তারা দিয়েছে, একটা এলিমেন্টস ইউজ করেছে, তারপর টেক্সট ইউজ করেছে এবং ইমেজ ইউজ করেছে। এই সমস্ত বিষয়গুলো ইউজ করে কিন্তু তারা ইনফোগ্রাফিক গুলো ডিজাইন করেছে। আমরা কিন্তু একটু আগে দেখেছি এই ইনফোগ্রাফিক গুলো, তাই না? আমরা কিন্তু আবার যদি যাই সেখানে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ইনফোগ্রাফিক করেছে, এখানে এই যে বিভিন্ন ধরনের টেক্সট আছে, এইগুলো কিন্তু শেপ আছে, এই যে শেপ, এগুলো কিন্তু শেপ। হ্যাঁ, অনেক কিছু কিন্তু এখানে ইউজ করেছে। তো এবার দেখি আমরা যে যে জিনিসগুলো দরকার আমাদের ইনফোগ্রাফি করার, যে এগুলো কোথায় পাবো। গতকালকে কিন্তু আমি বলেছি এগুলো মার্কেট প্লেসের কাজ। যা যা দরকার হবে একটা ইনফোগ্রাফিক ডিজাইন করতে বা পিন ডিজাইন করতে, সমস্ত কিছু আপনাকে বায়ার বলে দিবে অথবা বায়ার দিয়ে দিবে। আপনি লোকাল মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টে যখন আপনার সাথে বায়ারের যোগাযোগ হবে, বায়ার কিন্তু সেখানে আপনাকে সব দিয়ে দিবে। যেমন ইমেজ গুলো আমরা কোথা থেকে নিতে পারি, গুগল থেকে বা ক্যানভা থেকে, গতকালকে আমি দেখিয়েছি, আবার দেখাবো। টেক্সট গুলো বায়ার দিয়ে দিবে, ইনফরমেশন যা যা তথ্যগুলো ইনফোগ্রাফিকের মধ্যে দিতে হবে বা ইনফিট করতে হবে, সমস্ত ইনফরমেশন গুলো বায়ার দিয়ে দিবে বা বলে দিবে। ঠিক আছে, যে আপনি অমুক জায়গা থেকে এই ইনফরমেশন গুলো নিন এবং সেই অনুযায়ী একটা ইনফোগ্রাফিক ডিজাইন করুন। আচ্ছা, আজকে আমরা যে কাজটা করব, এতক্ষণ তো থিওরি গেল, এখন চলেন প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল না করলে আসলে বোঝা যাব না আসলে আমরা কি করছি বা কি জানলাম, কি দেখলাম, কি বুঝলাম, তাই না? আমরা চলুন একটু সরাসরি একটা ইনফোগ্রাফিক ডিজাইন করে নিই। আচ্ছা, আজকে যে ইনফোগ্রাফিক ডিজাইনটা করব সেখানে দেখেন একজন লোক আমাকে এই নির্দেশনাগুলো দিচ্ছে। কি বলছে, নিচে দেয়া লিঙ্ক থেকে আর্টিকেলটি ভালো করে পড়ে উল্লেখিত টাইটেলের সাথে সম্পর্কিত 2টি ইনফোগ্রাফিক ডিজাইন করতে হবে, ভার্টিক্যাল বা লম্বা সাইজের। একটু আগে কিন্তু আমরা বলেছি দুই ধরনের, একটা ভার্টিক্যাল সাইজ, একটা হচ্ছে হরিজন্টাল সাইজ ইনফোগ্রাফিক হবে। সে কি বলেছে, নিচে কি করেছে দেখেন, একটা টাইটেল দিয়েছে আর একটা লিঙ্ক দিয়েছে। তাহলে আমি এই লিঙ্কটা নিয়ে কপি করি। কপি করার পরে আমি এটা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করব, লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে কোথায় যাব, গুগলে যাব। গুগলে গিয়ে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে সার্চ দেব, দেখি কি আসে। দেখা যাক কি আসে। যখন আমি এই লিঙ্ক দেখেন, এই লেখাটা আসছে, এটা একটা আর্টিকেল আসছে, এটা একটা ওয়েবসাইট ঠিক বলছে। এখানে দেখেন সে কিন্তু টাইটেলটাও দিয়ে দিছে, এই টাইটেলটা কিন্তু এই এখানে দেওয়া আছে, যে দেখেন 10 সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স, অর্থাৎ একজন নেতার জন্য যে তার নিজের যে সচেতনতা বৃদ্ধি করবে। লিডারদের তো বিভিন্ন ধরনের সচেতনতা থাকে, তাই না? সেগুলো যে বৃদ্ধি করবে বা সেই সচেতনতা গুলা যে সে কাজে লাগাবে, সেইগুলো কি কি হবে বা কিভাবে কাজে লাগাবে বা কিভাবে ইমপ্রুভ করবে, সেই বিষয়গুলো কিন্তু এটাকে বলা হয়েছে এবং এই আর্টিকেলে কিন্তু সেগুলো ডিটেইলস দিয়ে দিয়েছে, তাই না?
আমরা যখন এখানে আসলাম এই আর্টিকেলটা দেখাচ্ছে, এই আর্টিকেলে কিন্তু পড়তে হবে। এই আর্টিকেলটা একদম টপ টু বটম পড়ে কোন কোন বিষয়গুলো ইনফোগ্রাফিক হিসাবে এখানে ইনপুট করা যায় সেটাগুলো আপনাকে বুঝতে হবে। অথবা বায়ার বলে দিবে যে এখানের যে মেইন যে পয়েন্টগুলো আছে, যেমন এখানে একটা পয়েন্ট আছে, হুম, এইখানে একটা পয়েন্ট আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স পয়েন্ট আছে, এই 10টি পয়েন্ট দিয়ে তুমি আমাকে দুইটা গ্রাফিক ডিজাইন করে দাও। গোল সেটিং অ্যান্ড রিফ্লেকশন, এইগুলো সে বায়ার আপনাকে বলে দিবে। অথবা আপনি পড়ে বুঝে নিতে হবে যে এইখানে যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের ভিতরে গুরুত্বপূর্ণ কি তথ্য দিলে একজন মানুষের খুব সহজে আকৃষ্ট হবে এবং তার উপকার হবে, সেই বিষয়গুলো একটু পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। সাধারণত মেইন লাইন, মেইন হেডিং বা বড় বড় অক্ষরে যে লেখাগুলো থাকবে মূলত সেগুলোই হচ্ছে মূল পয়েন্ট বা মূল তথ্য। এগুলো যদি আমরা ইনফোগ্রাফিকের ভিতরে একটু সুন্দর করে সাজিয়ে দিই তাহলে কিন্তু বায়ার খুশি হয়ে যাবে এবং সেটা সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লোকজনকে আকৃষ্ট করে তার ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এবং সে এতে করে তার ট্রাফিক বাড়বে, ভিউ বাড়বে, ভিজিট বাড়বে। এই হলো মেইন কাজ। আচ্ছা, আমরা তাহলে এখানে গেলাম। এখন এখানে গেলাম, যাওয়ার পরে এখন তাহলে আমরা কি করবো, সে বলছে লম্বা সাইজের একটা ইনফোগ্রাফিক করে দেন। আমরা তাহলে আজকে টেমপ্লেট নিয়ে কাজ করি, অনেক সময় হয়ে গেছে। একটা টেমপ্লেট নেই, টেমপ্লেট মানে ক্যানভাতে তৈরি করা আছে এরকম একটা টেমপ্লেট নেই, সেটা দিয়ে আমরা কাস্টমাইজ করে একটু দ্রুত করার চেষ্টা করি। 8:30 8:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি যদি একদম নিজে থেকে কাস্টমাইজ করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমরা আজকে একটা টেমপ্লেট করে দেখাবো আপনাদেরকে কাস্টমাইজ করার। আর দরকার হলে আমরা আগামী শনিবারে যে বিকাল 3টায় যে ক্লাস হবে, 3টায় যে লাইভ ক্লাসটা হবে, সাপোর্ট ক্লাস হবে, সেইখানে আমরা একদম নতুন আর একটা করে দেখাবো, আমার মোবাইল দিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু চলুন ক্যানভাতে ফিরে যাই। এই ডিজাইন করার জন্য কোথায় যাব, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে ফিরে গিয়ে আমরা কি একটা লম্বাটে ধরনের কি নিব, ইনফোগ্রাফিক করব, লম্বা ধরনের ইনফোগ্রাফিক নিব আমরা। এখান থেকে খুঁজি, ক্যানভার হোম পেজে যাই। হোম পেজে গিয়ে আমরা লম্বা ধরনের, যেহেতু 10টা তথ্য আমাকে এখানে লিখতে হবে, তাহলে মোটামুটি মানুষের জন্য চিনে বা বুঝতে পারে, পড়তে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল করতে হবে। তো সুতরাং ওইটুকু আন্দাজ কিন্তু আপনার থাকতে হবে, যাতে করে যে আপনাকে বুঝতে হবে যে এতটুকু সাইজ যদি আমি নেই তাহলে আমার এই সব ইনফরমেশন গুলো বা তথ্যগুলো আমি সেখানে দিতে পারবো। এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু ম্যাক্সিমাম ক্যানফো ইনফোগ্রাফিক গুলো কিন্তু সিভি টাইপের আসছে বা রিজুমি টাইপের আসছে। আমরা যদি এখানে আর একবার হোম পেজে যাই, সেলফ অ্যাওয়ারনেস লিখি, সেলফ বা সেলফ অ্যাওয়ারনেস ইনফোগ্রাফি, ইনফোগ্রাফি, আমরা এটা ক্লিক করি, দেখি পাই নাকি কিছু। যদি পাই সেখান থেকে যেটা পছন্দ হবে সেটা নিয়ে আমরা আসলে কাজ করব। সেলফ ইনফোগ্রাফি, সেলফ অ্যাওয়ারনেস সবগুলো দেখবেন হরিজন্টাল টাইপের আসে, হরিজন্টাল টাইপের আসছে না। এখানে একটু খুঁজি, যদি কোনো ভার্টিক্যাল একটা পাই মোটামুটি আমরা সেটা নিয়ে কাজ করব। না হলে আমরা আমাদের নিজেদের মতো করে তৈরি করে নেবো, কারণ আমরা কিন্তু অলরেডি ক্যানভাতে কিভাবে ব্ল্যাঙ্ক থেকে ডিজাইন করতে হয় সেগুলো শিখেছি। তা ইতিমধ্যে কিন্তু আমরা দুটো ক্লাসে অনেক কিছুই শিখেছি, তাই না? যারা প্র্যাকটিস করেছেন আমি আশা করি তারা আরো ভালো শিখেছেন। যারা প্র্যাকটিস করে নাই আমি আশা করি আস্তে আস্তে প্র্যাকটিস করে 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 আপনারা কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। এবং ইন ফিউচারে এই দক্ষতা দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকে কিন্তু ইনকাম করবেন। সুতরাং কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। আমি ধরেন এইটা নিলাম, এই ইনফোগ্রাফিকটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অপশনটা আসবে কাস্টমাইজ, তাহলে আমি এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এটা ক্যানভাতে নিয়ে আসলাম, ঠিক আছে, ক্যানভাতে আসলো। আসার পরে আমি এখন এটাকে কি করব, বায়ার আমাকে যে কিওয়ার্ডটা দিছে, যে ওয়েবসাইটটা দিছে সেইটার সাথে পড়লাম, পরে বুঝলাম যে যে মেইন কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আমি আসলে একটা যদি ইনফোগ্রাফি করে দিই তাহলেই হবে। তাহলে এখন দেখেন এই কালারটা আমার কাছে পছন্দ হচ্ছে না, তাহলে আমি কি করব, কালারটা চেঞ্জ করবো। প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে তাহলে বাইরে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে কালারে চলে যাই। মাউস ইয়াগুলো বন্ধ করুন ভাইয়া, আপনারা কথা বলছেন, একটু আমি বন্ধ করে দিয়ে আসি, দেখি। আচ্ছা, আমার মনে হয় সাউন্ড বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা তাহলে যদি এই কালারটা ভালো লাগে ভালো, না হলে আমি ক্লিক করে এই কালার অপশন থেকে কালারটা একটু চেঞ্জ করেন। আমি একটু ডিপ কালার দিই, যেটা আমার কাছে ভালো লাগে, দেখি আরেকটু ডিপ। আমি এই কালারটাই নিলাম, আমার সেটা ভালো লাগছে। আর পরে দেখেন ইনফোগ্রাফি শুরুতেই কিন্তু কি আছে, এখানে একটা হেডলাইন দিতে হবে।
কি দিতে হবে? হেডলাইন। হেডলাইন কোনটা আছে, সে কিন্তু আমাকে টাইটেল কিন্তু বায়ার আমাকে দিয়ে দিছে। টাইটেল কি দেখেন, এই যে টাইটেল, এই যে টাইটেল এখানে দিয়েছে 10 সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স। আমি এটাকে কপি করব। কপি করার পরে আমি এইখানে নিয়ে জাস্ট পেস্ট করে দিব। এই যে এখানে আমরা জানি কিভাবে টেক্সট লিখতে হয়, এখানে যেহেতু নেওয়াই আছে, আমি দরকার হলে এটার ভিতরে জাস্ট বসিয়ে দিলাম, আমি কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি একটু ছোট করে দিই। আমি এই এই ডিজাইনটাকে একটু ছোট করি। হুম। এখানে লেখাগুলো বাস 10 সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স, আমি হেডলাইনটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি বা আরেকটু ছোট করতে, এখানে অত বেশি বড় করার সুযোগ নাই কারণ যেহেতু সাইজটা ছোট। ওকে, আমি এখানে বসালাম সেলফ অ্যাওয়ারনেস, যেহেতু এই ইনফোগ্রাফিকটা সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে, সুতরাং সেলফ অ্যাওয়ারনেস এখানে লেখা আছে, এটা যদি থাকে কোনো সমস্যা নাই, এটা থাক। এবং স্টাইলটা কিন্তু খারাপ না, সুন্দর লাগতেছে। এখন বাকি কাজ হলো আমি এইখানে যে জায়গাগুলো আছে এই জায়গাতে অন্যান্য যে ইনফরমেশন গুলো বসালে সুবিধাজনক হবে, আমি সেগুলো এখানে বসিয়ে দেবো। আমি এখানে চাইলে এখানে যে শেপ গুলো, এই যে দেখেন শেপ, এগুলো কিন্তু কি, এখানে একটা ক্লিক করবেন। এখন এই জিনিসটা কি আপনি যদি বুঝতে না পারেন তাহলে বোঝার একটা সহজ উপায় বা টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করেন এখানে যে এইরকম এই যে স্টাইলটা দেখাচ্ছে এটা আসলে কি, এটাকে তাহলে এটা কি জিনিসটা জানতে হলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বাম আমি চলে আসবো উপরে, যেহেতু ল্যাপটপে সবসময় ইনফরমেশন গুলো উপরে থাকবে। উপরে যদি এই যে আই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই জিনিসটা কি সেটা আপনাকে দেখাবে। এখানে লিখতেছে দেখেন, এটা অ্যাবস্ট্রাক্ট শেপস। আমরা কিন্তু শেপের কথা শুনেছি, কিন্তু এখানে এটার নাম কি, অ্যাবস্ট্রাক্ট শেপ। তো আমরা যদি এই লেখাটা গিয়ে সরাসরি কপি করে এটা যদি আমরা ক্যানভার এই যে এলিমেন্টস এর ভিতরে ঢুকে সার্চ করি অ্যাবস্ট্রাক্ট শেপস, তাহলে কিন্তু আমরা এগুলো পেয়ে যাব। জাস্ট লিখবো, দেখবেন অনেক অ্যাবস্ট্রাক্ট শেপস আর এখানে চলে আসবে। এই যে দেখেন, আপনি কিন্তু সেখান থেকে নিয়ে এগুলোকে ইউজ করবেন অ্যাবস্ট্রাক্ট শেপস। দেখি অ্যাবস্ট্রাক্ট শেপস নামে তো সার্চ করলাম, পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে আমরা এগুলো কোথা থেকে আনবো, এগুলো গুগলেও পাওয়া যায়, আমরা দরকার হলে গুগল থেকেও আনবো। নিচে দেখি আছে কিনা। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বাম পাশে এই যে নিচে, হ্যাঁ, মাউস যেখানে মুভ করতেছে অ্যাবস্ট্রাক্ট শেপস। এখানে অ্যাবস্ট্রাক্ট কি, এটা কিন্তু লাইন দেখাচ্ছে। তা আমরা কি করবো, অ্যাবস্ট্রাক্ট শেপস নিব, দেখি অ্যাবস্ট্রাক্ট এই যে এই অ্যাবস্ট্রাক্ট শেপস পাওয়া যায় কিনা সেটা আমরা একটু দেখি, খুঁজে দেখি, খুঁজে দেখলেই পাবো। অবশ্যই আছে, না হলে তারা পেলে কোথায়। যদি না থাকতো তাহলে এখানে কিন্তু তারা দিত না। ঠিক আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ আমরা পেয়ে গেছি, আমরা এটাকে ক্লিক করি, তাহলে দেখবেন যতগুলো শেপ এই যে দেখেন এখানে আসছে। এই যে দেখেন সব অ্যাবস্ট্রাক্ট শেপ। এগুলো আপনি আপনার মতো করে যেটা এখন আপনার কাছে ভালো লাগে নিয়ে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক এটাই যে নিতে হবে তার কথা নয়, আমি দরকার হলে এইটা নিলাম। আমি এই শেপটাকে জাস্ট এখানে ধরে ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, এইখানে বাম পাশে আপনি যেটা নিতে যাচ্ছেন এই অ্যাবস্ট্রাক্ট শেপের উপরে আপনি ধরে জাস্ট যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এটা ডান পাশে চলে আসবে। তখন এটাকে সিলেক্ট করে আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে এটাকে আপনি বসাতে পারেন। বাস, আমি এখানে বসানোর পরে এখন এর উপরে আমি একটা লেখা দিব। দেখেন ওরা কিন্তু এখানে লেখা দিয়েছে, আমি এই লেখাগুলো দিব। আমি লেখা কোথা থেকে আনতে পারবো, এই যে বাম পাশে যে টেক্সট আছে এই অপশনে ক্লিক করার পর এই যে লেখা, এগুলো থেকে ক্লিক করলে আমি লেখা আনতে পারবো। ঠিক আছে, আমি একটা লেখা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে আমি কি করব, এখানে কোনটা বসাবো, এখন এটাই হচ্ছে কথা, আমাদেরকে সেটা একটু বুদ্ধিমত্তার সাথে একটু রিসার্চ করে এখান থেকে নিতে হবে। আমি একটু খুঁজে দেখতে হবে কোন কথাগুলো এখান থেকে নিলে সেগুলো একজন কাস্টমারের জন্য, একটা মানুষের জন্য উপকারী হবে। আমি যদি এখান থেকে এই বোল্ড লেখাগুলো নেই, যেমন পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, আমি প্রথমে এটা ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে এটাকে নিয়ে এখানে কোথায় যাব, আমার যে ক্যানভা ডিজাইন করছে আমি সেই ক্যানভা ডিজাইনের ভিতরে চলে যাব। চলে গিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে ধরে একটু ছোট করে দিই যাতে করে এই জায়গার ভিতরে বা এই শেপের ভিতরে বসানো যায়। আমি যদি দুই পাশ থেকে ধরে ড্র্যাগ করে ছোট করি তাহলে কিন্তু এই দেখেন এই লেখাগুলো এর মতো হয়ে গেল। আমি এখানে বসিয়ে দিলাম, বাস। আমি লেখাগুলোর কালার যদি চেঞ্জ করতে চাই অন্য কোনো কালার দিয়ে দিই। আমি যদি ব্লু কালার দিই দেখবেন একটু ফুটবে ভালো। এবং এটাকে যদি আমি বোল্ড করে, এই যে দেখেন একটু মোটা করে দিই তাহলে দূর থেকে দেখা যাবে। জাস্ট বি তে ক্লিক করলে দেখেন একটু মোটা হয়ে যাবে। ওকে, ফাইন, এখানে আমি একটা বসাই দিলাম। আর কয়টা আছে, এরকম করে আমি 10টা নিব।
তাহলে একটা নতুন এলিমেন্টস কিভাবে নিতে হয় এবং সেখানে কিভাবে টেক্সট বসাতে হয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। বাকি সবগুলো সেম। আপনি জাস্ট এখানে যাবেন, এলিমেন্টস এর ভিতরে যাবেন, এই যে অ্যাবস্ট্রাক্ট যে শেপস গুলো আছে, আপনি চাইলে অন্য অন্য শেপস নেন না, শুধু শুধু অ্যাবস্ট্রাক্ট শেপ যে নিতে হবে তা না। দেখেন কত ধরনের শেপস আছে, জিওমেট্রিক শেপস, অর্থাৎ সবগুলো জ্যামিতির মধ্যে হবে। দেখেন জিওমেট্রিক শেপস, আপনি চাইলে এখান থেকে অন্য একটা শেপস নিয়ে আসেন না, নিয়ে এসে এখানে বসান, আর দেখ আপনার ডিজাইনটাও সুন্দর হবে। আমি আমি এই চার কোণাটা নিয়ে আসি, এটা দেখে আসবে, এখানে আসে কিনা, এ দেখেন এখানে আসলো। আসার পর আমি কি করলাম, এটাকে আমি এখন কালার একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, কারণ পিছনের কালারের সাথে এটা মিশে যাচ্ছে। কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট এই শেপটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এইখানে যে কালার অপশন আছে, কালার অপশন থেকে দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। এই যে যদি চেঞ্জ করা যায়, এই যে দেখুন চেঞ্জ করা হয়তো যাচ্ছে, আমি এখানে ক্লিক করে অন্য একটা কালার নিয়ে নিলাম, বাস আমি কালারটা এখান থেকে বদলাই দিলাম। ওকে, তাহলে কালার বদলাই দিলে এটা দেখেন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন কি করব, এইটার ভিতরে কিছু লেখা দিব। হ্যাঁ, আমি লেখাটা কোথায় পাবো, আমি আবার ওয়েবসাইটে যাব, যে লিঙ্কটা বায়ার আমাকে দিয়েছেন সেইখানে চলে যাব, সেখানে গিয়ে অন্য একটা কিওয়ার্ড লেখার চেষ্টা করব, দেখি আমি কোনটা নেই। এটা মেন নিয়েছি, চাইলে আমি নিচেরটাও নিতে পারি। অথবা দেখেন 10টা এক্সারসাইজের কথা যদি বলছে, 10টা এক্সারসাইজের মেইন পয়েন্টগুলো আমি এখান থেকে কপি করে নিই। জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি আমার ডিজাইনে ফেরত যাব, ডিজাইনে ফেরত যাই, এখানে বসাবো। এখানে বসাতে হলে টেক্সট আনতে হবে, কোথায় যাবে, এর টেক্সট বাম পাশের টেক্সট অপশনে গিয়ে, আমি যেহেতু ছোট ছোট লেখা করবো, ছোটটা নিয়ে গিয়ে এখানে জাস্ট টেক্সট, আমার যে কপি করা টেক্সট গুলো আছে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এটাকে ছোট করে দিই, দেখেন এটা ছোট হয়ে যাবে, দুই দিক দিয়ে টেনে আমি এটার ভিতরে বসিয়ে দিই। বসিয়ে দিলে কি হবে, এই লেখাগুলো এর ভিতরে বসে পড়বে। ওকে, আমি দুই পাশে বসে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু মোটা করে দিই, দেখেন মোটা হয়ে গেলো, বিতে যদি ক্লিক করেন মোটা হয়ে গেলো। আপনি চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারেন, কালার অপশন থেকে এখান থেকে আপনি এই কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন সবুজ কালার দেওয়ার কারণে মাদা দেখা যাচ্ছে, আমি রেড কালার বা গাঢ় কালো কালার দিয়ে রাখলাম, বাস ফাইন। এভাবে এই প্রত্যেকটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? এভাবে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো। এই দুই পাশে যে দেখেন এগুলো দিয়েছে, এগুলোর নাম কি, এটা আমি একটু দেখি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আই বাটনে গিয়ে দেখি এটা কি, এটা এ বললে হ্যান্ড ড্রন অর্গানিক লাইন্স, হাতে আঁকা অর্গানিক লাইন্স। আমি অন্য কিছু নেই, আমি আমি এটাই দিয়ে নিতে হবে তা না, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ক্লিক করার পরে ডিলিট করলে এটা ডিলিট চলে গেল, তাই না? আমি এখানে অন্য কিছু নিয়ে আসবো, কোথায় যাবো, এলিমেন্টস এর ভিতরে দেবো। এলিমেন্টসে অনেক কিছু আছে, আমি চাইলে এটা নেই, ঠিক আছে, বা এটা নেই, আমি যেটা খুশি আমি এখান থেকে নিতে পারবো। আমি চাইলাম এটা নিব, ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, এখানে চলে আসলো। চলে আসার পর এটাকে ধরে আমি এখানে পজিশন মধ্যে বসাই দিই, বাস আমি শুধু এই ডট ডট গুলো রাখলাম। ওকে ফাইন, সুন্দর লাগতেছে, এখানে বসিয়ে দিলাম। তাহলে এই নিচের এটাও চেঞ্জ করে দিই, এটাকে ডিলিট করে চেঞ্জ করে দিই। জাস্ট এটাকে কি করব, আবার আনার দরকার নাই। আমি এটাকে ক্লিক করার পরে এই যে প্লাস যে চিহ্নটা আসবে, দেখেন লেখা আছে ডুপ্লিকেট, এখানে যদি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটাকে ধরে আমি এখানে টেনে এনে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে একটা কাজ আমি আজকে আপনাদের শিখিয়ে দিই। যখন দেখেন এটা কিন্তু এই পাশে হয়েছে, আমি মুখটাকে ঘোরাতে চাই, তাহলে কিভাবে ঘোরাবো, যখন কোনো শেপস বা এলিমেন্টস কে ক্লিক করবো তখন নিচে দেখবেন এই যে ঘোরানোর মতো একটা জায়গা আছে, বাঁকা দুই দিকে তীরের মতো, এখানে চেপে ধরে আপনি যদি এটাকে মুভ করান, যেদিকে মুভ করাবেন সেদিকে সে ঘুরবে। বাস আমি ঘুরালাম, ঘুরাইয়া এখন এটাকে আরেকটু টেনে একদম কোনা বরাবর এখানে বসিয়ে দিই, বাস আমি এখানে বসিয়ে দিলাম। ফাইন, আমার দুই পাশে দেখেন সেম ডিজাইন কিন্তু হয়ে গেল। সুতরাং নতুন একটা কাজ কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে এখন দেখেন এই যে অন্যান্য যে ডিজাইন গুলো, অ্যাবস্ট্রাক্ট যে শেপস আছে, আপনি যদি চান এটাই রাখতে পারেন। আপনি চাইলে অন্য কিছু শেপস, বিভিন্ন ধরনের আরো কত কত ধরনের শেপস আছে না, আপনি সেই শেপস গুলো এখান থেকে নিয়ে নিয়ে এখানে বসিয়ে এটাকে এগুলোকে সুন্দর করবেন। আপনি দেখে অন্য কিছু বসানো যায় না, যায় কিনা, বসানো তো অবশ্যই যাবে। আপনি চাইলে বসাতে পারেন, দেখি আর কি কি ভালো লাগে যেগুলো। আমি চাইলে এই যে এটা নিতে পারি, আমি চাইলে এটা নিতে পারি, আমি চাইলে এটা নিতে পারি, দেখি এখানে একটা নেই, এইটা নিই, নিয়ে এটাকে এখানে দেখলাম, এইটাকে সরাই, এই লেখাটাকে সরিয়ে ফেলি, এইটাকে আমি এখানে বসাই। বসানোর পরে কি করব, এটা ছোট করে দিব, ছোট করে দিয়ে এখানে কি করব, বাস এখানে আমি এখন কি করব, ওই যে বায়ার যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে চলে যাব, বা সেই কন্টেন্টে আমি চলে যাব। কন্টেন্টে চলে যাই, গিয়ে এখন 1 নাম্বার 2 নাম্বার নিয়েছি, এরপরে 3 নাম্বারে আসবো। এসে মনে করেন এইটাই মেইন পয়েন্ট, হ্যাঁ, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমি এটা কপি করব, কপি করার পরে আমি কোথায় যাব,
এই আমার ক্যানভা যে ডিজাইন আছে সেই ডিজাইনে চলে যাব। গিয়ে এখানে আমি এর উপর বসাবো। বসালে তাহলে কি করতে হবে, আমাকে টেক্সট নিতে হবে। অথবা আমি যদি চাই এই যে এখানে যে টেক্সট আছে এটাকে ক্লিক করার পরে এই যে দেখেন ডুপ্লিকেট চলে আসছে, এটা ডুপ্লিকেট করলে করার পরে এটা আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই লেখাগুলোকে সিলেক্ট করবাম, ডাবল ক্লিক করলে এই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ভি দিয়ে আমি যে কপি করে পয়েন্টগুলো নিয়ে আসলাম সেই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, পেস্ট করবো, যা বাস দেখেন এখানে কিন্তু বসে গেল। লেখাগুলো কম আছে একটু বড় করা যাবে, আমি একটু বড় করে দিই, ঠিক আছে, বাস বড় করে দিলাম, হয়ে গেল। তাহলে দেখেন তিনটা মেইন পয়েন্ট কিন্তু আমি বসালাম। এখানে একটা বিষয় দেখেন, আমি কিন্তু আপনাকে প্রথম পয়েন্ট উপরে বসাইছি, দ্বিতীয় পয়েন্ট নিচে, তারপর এটা নিচে, এইভাবে করা যাবে না। কি করতে হবে, আমাদেরকে সবগুলো পয়েন্ট সিরিয়ালি বসাতে হবে। ঠিক আছে, সিরিয়ালি বসাতে গেলে আমি এইগুলোকে সরাই দিয়ে আগে, সরাই দিয়ে তারপরে আমি এই জায়গাটাকে খালি করি, খালি করে তারপরে আমি সিরিয়ালি বসাই। এটাকে সরাই দিই এখানে, আমি এখানে সরাই নিয়ে আসি। দেখেন আমি সরাই 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 নিলাম, বা আমি পুরোটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, শেষ, আমি এগুলো দরকার নেই। আমি এটা প্রথম 1 নাম্বার, আমি এখানে এটা কি করলাম, আমি এটা 1 নাম্বার রাখলাম। এরপরে আমি এই শেপটাকে, এটাকে সিলেক্ট করে, সিলেক্ট করেন, এরকম সিলেক্ট করে টেনে ধরে এখানে নিয়ে যাবেন। এখন দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা লেখা একটা শেপ। অনেক সময় টান দিলে একটা একটা চলে যায়, আপনাকে এখন যদি একসাথে নিতে চান তাহলে কি করবেন, লেখাকে সিলেক্ট করবেন, এরপরে নিচে শেপকে শিফট চেপে ধরে, কিবোর্ডের শিফট অথবা মোবাইলের নিচে দেখবেন ডুপ্লিকেট বা সিলেক্ট মাল্টিপল, এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করে একের অধিক সিলেক্ট করবেন, এটাকেও ক্লিক করি। ক্লিক করার পরে তখন আমরা দেখবেন এখানে লেখা উঠছে উপরে, দেখবেন গ্রুপ করেন, আমি যদি এটাকে জাস্ট গ্রুপে ক্লিক করি, ক্লিক করার পরে এটা একসাথে হয়ে যাবে। এখন আমি আমি যেখানে যাই এই দুইটা একসাথে মুভ করবে। তাহলে দেখেন কি সুন্দরভাবে গ্রুপ করা যায়, দুইটা লেখাকে একসাথে জোড়া লাগিয়ে বা গ্রুপ করে আমরা কিন্তু মুভ করাতে পারছি, তাই না? এটা ওইটা গেল। তাহলে আমি যদি এখন ছোট বড় করি তাহলে একসাথে সব ছোট হয়ে যাবে। তাহলে এটা 1 নাম্বার দিলাম, এরপরে ওইটা 2 নাম্বার দিলাম, এটা যদি 3 নাম্বার ছিল, আমি এটাকে এখন সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, তাহলে আমার জন্য এটাকে ধরে টেনে নিয়ে যাওয়া আমার জন্য সুবিধা হবে, এখানে বসিয়ে দিলাম। এইভাবে আরো 10টা পয়েন্ট কিন্তু আমি তৈরি করতে পারবো। আমি চাইলে অন্য কোনো শেপ গুলো নেই, এখান থেকে আমি আদার যে আরো শেপ আছে, এখানে অসংখ্য শেপ আছে, আপনারা এগুলো নিয়ে 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 এখানে কিন্তু সুন্দর করে ডিজাইন করবেন, যাতে একজন বায়ার আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে ডিজাইন করবেন। এই ডিজাইনগুলো অবশ্যই দেখবেন যেন যে লেখাগুলো আছে সেই লেখার সাথে অবশ্যই মিলে হয়, হ্যাঁ, সম্পর্কযুক্ত হয়। হয়তো আপনাকে উনি বাংলাদেশের ক্রিকেট বা স্বাস্থ্য নিয়ে ডিজাইন করতে দিয়েছে, আপনি আপনি ডিজাইন করলেন বাংলাদেশের কোথায় কি বিখ্যাত জিনিস আছে সেগুলো নিয়ে, সে এইভাবে কিন্তু হবে না। অর্থাৎ বায়ার যেই বিষয়টা আপনাকে বলবে, হ্যাঁ, ফিটনেস নিয়ে এখানে বলা আছে, সেলফ অ্যাওয়ারনেস নিয়ে বলা আছে, আপনি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নিয়ে এখানে কিন্তু কি করবেন, ডিজাইন করবেন। আমি এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখন আমি আবার সেইখানে চলে যাই। চলে যাওয়ার পরে এখানে 4 নাম্বার যেটা আছে ইমোশনাল, এটাকে আমি কপি করব। কপি করার পরে এখানে আমি ওখানে এসে আবার কি করব, পেস্ট করে দিব। আমি আবার ক্যানভাতে ফিরে যাই, ফিরে যাওয়ার পরে এখানে টেক্সট নিতে হবে। আমি দরকার হলে এখান থেকে আনবো, না হলে এই যে টেক্সট আছে এখান থেকে নিয়ে আসি। এখান থেকে নিয়ে আসার পরে আমি এটাকে আসলো, আসার পর ডেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। লেখাগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে। আমি এগুলোকে ছোট করি, ছোট করার পরে দেখেন যখন এটার মধ্যে ছোট হয়ে যাবে, এটার সমান চলে আসবে, তখন আমি এটার ভিতরে এটাকে বসিয়ে দিব। দেখেন আরেকটু বড় করে দেওয়া যায়, তাহলে একটু সুবিধা হয় লেখাগুলো দেখতে। এখানে আমি লেখার কালার গুলো চেঞ্জ করে দিই, না হলে লেখাগুলো দেখা যাবে না। এখানে লেখাগুলো সিলেক্ট করে এতে এসে আমি এখান থেকে কালার গুলো চেঞ্জ করে দিলাম, দেখুন কালার গুলো সুন্দর উজ্জ্বল হয়ে যায়, এখন যে কেউ দেখতে পাবে। তাহলে কটা হলো, 10টার কথা বলছে, একটা দুইটা তিনটা চারটা হলো। আমি এখানে এভাবে আরো 5টা বা 6টা, এগুলো ছোট ছোট করে জায়গাগুলোকে একটু সুন্দর করে মেজারমেন্ট করে আমি এগুলো কি করব, এখানে বসিয়ে দিব। এভাবে কিন্তু 10টা আমার করতে হবে, ঠিক আছে। যদি 10টা মেইন পয়েন্ট না থাকে তাহলে কি করবেন, 8টা করে দিবেন, বায়ারকে বলবেন যে বাকিগুলো অত ইম্পর্টেন্ট না, যার কারণে আমি 8টা করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আপনার টাইটেলে 8 সেলফ অ্যাওয়ারনেস করে দেন, এটা কিন্তু ভালো হয়। আমরা এখানে যদি করে দিই 8, এটাকে 8 করে দিই, হ্যাঁ, 8 করে দিই, তাহলে হয়ে গেল। তাহলে মানুষের কিন্তু ঝামেলা, 4টা হচ্ছে, আরো 4টা আমরা এখানে করে ফেলতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আপনি চাইলে অন্য কোনো শেপ নিয়ে এখানে করতে পারেন, আমি চাইলে এটা নিই, এটা যদি এখানে নেই, এখানে নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু কালারের সাথে মিলে গেছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এখানে সুবিধা হবে দেখতে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা করি, সাদা, ব্লু, ব্লু কালার হচ্ছে, ব্লু কালার হচ্ছে, তাহলে আমি একটু ব্লু কালার করলাম। তারপরে এখানে এসে আমি এখন কি করব, অন্য একটা
ইম্পর্টেন্ট পয়েন্ট এই লেখা থেকে নিয়ে যাব। 4 নাম্বার নিয়েছি, আমি এখন কোথায় যাব? 5 নাম্বার। জাস্ট 5 নাম্বার এটা কপি করে নিয়ে গিয়ে আমি কি করব, টেক্সট আকারে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে এইখানে এটার ভিতরে টেক্সট নিব, এই টেক্সট এখানে কপি করি, কপি করে এটাকে নিয়ে এখানে বসাই, বসায় লেখাগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন লেখার দেখেন দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাচ্ছে না, কারণ লেখার কালার আর এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এক হয়ে গেছে। তাহলে আমি লেখাগুলো সিলেক্ট করে লেখার কালার গুলো চেঞ্জ করে দিব, বাস। আমি এটাকে কালো করে দিই, দেখেন সুন্দর করে আমি কিন্তু লেখাগুলো দেখতে পাচ্ছি। আমি চাইলে লেখাগুলো একটু বড় দুই দিক দিকে চেপে ছোট করলাম। ছোট করার পরে জায়গা অনেকগুলো, আমি এখন এটাকে টেনে বড় করে দিব দুই পাশে। ওকে, সুন্দর করে বড় করে দিলাম। এভাবে কিন্তু আরো যে জায়গাগুলো আছে বা এই এই শেপ গুলোকে ছোট করে করে আপনারা এই পুরা ডিজাইনটা করবেন। অথবা যদি মনে করেন যে এইটুকু ক্যানভাসে হচ্ছে না, তখন আপনি কি করবেন, আবার হোমে গিয়ে আরেকটু বড় এরিয়া নিয়ে নেবেন, বড় সাইজের ক্যানভাস দিবেন, যাতে করে সমস্ত গ্রাফিক গুলো বা ডিজাইন গুলো আপনি এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারেন। অথবা আপনি যদি চান বায়ারকে বুঝাইতে, আপনি তো ভার্টিক্যাল চেয়েছেন, আপনার ভার্টিক্যালটা ভালো হচ্ছে না, আমি একটু হরিজন্টাল করে দিলাম, আপনার আপনি নিজে থেকেই করে দিতে, দুইটা ভার্টিক্যাল করে দিলেন, একটা হরিজন্টাল করে দিবেন। করে দেওয়ার প্রবলেম দেখো, আমার কাছে মনে হচ্ছে হরিজন্টালটাই ভালো, তুমি চাইলে আমি আরো দুটো হরিজন্টাল করে দিতে পারি। তখন বায়ার আপনাকে কি বল, ঠিক আছে, বায়ার যদি পছন্দ করে তখন কি করবে, তখন আপনাকে সে হরিজন্টাল এই ইনফোগ্রাফিক করার জন্য কিন্তু সে বলে দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু দেখি মোটামুটি ভাবে এখানে 4টা হয়েছে, আরো এইভাবে বাকি সবগুলো এইভাবেই করব। আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু আমি এইভাবেই করব। আর দেখি আপনাদের কি অবস্থা, আপনাদের একটু খবর নিয়ে আছি, আপনারা আছেন কিনা আমার সাথে, আর নাকি নাই চলে গেছেন সবাই। আচ্ছা সবাই একটু বলুন তো কেমন লাগতেছে আপনাদের এই আজকের এই ডিজাইন বা ক্লাসটা, ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আপনারা একটু মেসেজে লিখতে পারেন, আপনাদের যে কমেন্ট বক্স আছে সেখানে সবাই লিখতে পারেন, আপনাদের মেসেজের কমেন্টস বক্সে লিখুন, দেখি আহ কেমন লাগছে এগুলো। আচ্ছা, অনেকে বলছে আলহামদুলিল্লাহ। আমি কি ক্লাস এখানে শেষ করব না আরেকটু নিব? আপনারা যদি বলেন যে স্যার আর একটু নেন তাহলে আমি আরো আগাবো, আর যদি বলেন যে না স্যার শেষ করে দেন তাহলে আমি এখানে শেষ করে দিব। এই শুধু ক্যানভার এই গ্রাফিক ডিজাইন, এই যে ইনফোগ্রাফিক ডিজাইনটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, শুধুমাত্র একটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা সেটা কিন্তু আজকে দেখেন আমাদের এখানে যারা আছে অনেকেই আসে নাই, তারা মনে করছে যে কি শিখাবে না শিখাবে, এই যারা আজকে এই ক্লাসটা দেখলো না, তারা কত বিষয়গুলো এখান থেকে কিন্তু মিস করে গেল। কারণ ওই লাইভ ক্লাস যত সহজে বোঝা যায়, রেকর্ড ক্লাস কিন্তু অনেকে এই তো এত সহজে বোঝা যায় না। হ্যাঁ, আপনারা যদি বলেন যে স্যার কন্টিনিউ করেন তাহলে আমি কন্টিনিউ করব, আর যদি বলেন যে না স্যার এইটুকুই যথেষ্ট তাহলে আমি আর করবো না। ঠিক আছে, আরো কিছু টেকনিক আছে আমি আপনাদেরকে এখানে দেখাতে চেয়েছিলাম। আহ, কারণ এই এই বিষয়গুলো আপনারা যদি শিখেন, অনেকে বলছে রাত হয়ে গেছে শেষ করে দিলে ভালো হয়, অনেকে বলছেন কন্টিনিউ করেন তাহলে ভালো। কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, দেখি কোনটা বেশি, কন্টিনিউ করেন না শেষের পক্ষে, দেখি আপনারা ভোট দেন, যেটার পক্ষে বেশি পড়বে আমি সেদিকেই থাকবো। হ্যাঁ, আর সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো, অসুবিধা নেই। তো আমি বেশি সময় না, আমরা একটু একদিনই কষ্ট করি। আমরা আগামীকাল যেহেতু শুক্রবার আছে, কালকে কোনো ক্লাস নেই, এরপরে আগামী ক্লাস হবে শনিবার, আর এই ক্লাসের পরীক্ষা হবে আগামী শনিবার, কালকে কোনো পরীক্ষা নাই। আজকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট হবে শনিবার বিকাল 5টার মধ্যে। আর আগামী শনিবার ক্লাস হবে, এবং আগামী শনিবার কিন্তু ভিডিওটা আপনারা ক্লাসে পেয়ে যাবেন। আর যারা এখনো যুক্ত হয়নি তারা চাইলে ফেসবুকের যে লাইভ ক্লাসটা আছে ফেসবুকে দেওয়া আছে, আমার সাপোর্ট টিমের যারা আছে তাদেরকে অনুরোধ করব গ্রুপে ফেসবুক লাইভের লিঙ্কটা দিয়ে দিন, যারা ক্লাসটা দেখতে পায়নি তারা অন্তত লাইভ ক্লাসটা লিখে এই অন্তত আজকের যে ক্লাসে যে বিষয়গুলো দেখলাম সেগুলো তারা দেখতে পারবে এবং শিখতে পারবে। আচ্ছা, আমি আর খুব বেশি সময় নেব না, 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। আর একটা জায়গা থেকে আর একটা এলিমেন্টস নিয়ে আমি আপনাদের এখানে দেখাই, দেখিয়ে তারপর এখানে শেষ করি। আচ্ছা, আচ্ছা, এখন যদি বায়ার বলে যে আমাকে একটা লোগো এখানে অ্যাড করে দাও এই ইয়ের সাথে, ইনফোগ্রাফিকের সাথে, তাহলে কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে কোনো কিছু লোগো এগুলো করার জন্য সাধারণত আমরা শেপ না, আমরা ফ্রেম ইউজ করি।
যারা আছেন তাদেরকে বলি সবার জ্ঞাতার্থে, সাধারণত কোনো লোগো বা কিছু গোলাকার করার জন্য আমরা ফ্রেম ইউজ করি। আমরা ফ্রেমটা কোথায় পাবো? এলিমেন্টসে আসবে, এলিমেন্টসে এসে ফ্রেম সার্চ করবে, FRAME, ফ্রেম সার্চ করবো। হ্যাঁ, ফ্রেম, ফ্রেম লেখার পরে যখন এন্টার দিব দেখবেন ফ্রেম চলে আসবে। এই দেখেন ফ্রেমস আছে, চার কোণা ফ্রেম আছে। আমি যদি এইগুলোকে ওয়াল করি, দেখেন চার কোণা ফ্রেম, স্টারের মতো ফ্রেম, পয়সার মতো ফ্রেম, কত ধরনের ফ্রেম আছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিবেন। আমি মনে করলাম যে এই গোলাকারটা নিব। ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি গোলাকার সাইজের একটা লোগো, আমার কোম্পানির লোগো তুমি আমার এই ইনফোগ্রাফিকের সাথে অ্যাড করে দিবে। তাহলে আমি গোলাকার প্রথমে ফ্রেমটা আনবো, এখানে ফ্রেমটা এনে এখানে ছেড়ে দিব, দরকার একটু ছোট করে নিই। ফ্রেমের ভিতরে আমি যা বসাবো, যেই আকারের ফ্রেম হবে সেই আকারের হয়ে যাবে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট আমাকে বলেছে একটা লোগো, এখন দেখি আমার কাছে লোগো আছে কিনা। লোগো কোথায় পাবো? এগুলো সাধারণত আপলোডস অপশনে গিয়ে আপলোড করে রাখতে হয়। হ্যাঁ, আমরা আপলোড কিভাবে করতে হয় সেটা দেখেছি এর আগের ক্লাসে। আমরা জাস্ট আপলোডে এসে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপলোডস ফাইল, এখানে ক্লিক করলে আপনার ল্যাপটপ বা মোবাইলে কোথায় আপনার লোগো বা অন্যান্য ছবি আছে সেখানে সে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর সেই ছবিটা সিলেক্ট করে যদি আপনি ক্লিক করেন, আমি মনে করেন এটা ওপেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন করলাম, তাহলে কিন্তু এটা ক্যানভাতে দেখেন, এই যে দেখেন ক্যানভা অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছে। এখন আমি এটাকে আমার এই ক্যানভাসের সাথে ইউজ করব। আমি দেখি তো এখানে কোনো লোগো আছে কিনা। আমি যদি লোগো থাকে তাহলে এটাকে কিভাবে ফ্রেমের ভিতরে বসাতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন ইটিডিবির একটা লোগো আছে, আমি চাচ্ছি ইটিডিবির লোগোটা এখানে বসাই দিই। জাস্ট কি করব, এখানে এই ইটিডিবির লোগোটাকে ধরে চেপে ধরবো। হ্যাঁ, চেপে ধরে এই ফ্রেমের ভিতরে এনে বা উপরে এনে ছেড়ে দেবো। দেখেন ফ্রেমের ভিতরে এসে কিন্তু চলে গেছে। আমি যদি এখন চেপে ধরা ছেড়ে দিই তাহলে কিন্তু কি হলো, দেখেন লোগোটা ফ্রেমের আকৃতি হয়ে গেল, তাই না? একদম ফ্রেমের আকৃতি হয়ে গেল। এখন আমি দেখেন নিচে এক ধরনের কালার, আমি যদি আর এই যে ফ্রেমটা দেখতে কেমন জানি লাগতেছে, আমি চারিদিকে যদি একটু বর্ডার দিতে চাই তাহলে কি করব, এই ফ্রেমের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে অপশন আছে, অনেক অপশনগুলো আছে, তাই না? কোথায় গেল? আচ্ছা, উপরে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? এটাকে ক্লিক করলাম তখন অনেক ধরনের অপশন। অডিও বন্ধ হয়ে গেছে, আমার সাউন্ড মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে। না, এখন ঠিক আছে দেখেন। স্যার। আচ্ছা, এখানে এসে আমরা এই যে কি করব, লোগোটাকে ক্লিক করব বা শেপটাকে ক্লিক করে, ক্লিক করার পরে দেখবেন উপরে অনেক ধরনের অপশন চলে আসছে, আসছে না? আমরা এখানে এই যে চার কোণা যেটা বর্ডার স্টাইল, এই যে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে বর্ডার ওয়েট, অর্থাৎ এই চারদিকে গোলাকারে আমরা যদি একটু এই বর্ডার ওয়েটটাকে বাড়িয়ে দিই 10 পয়েন্ট বা 5 পয়েন্ট, ধরেন এখানে 5 পয়েন্ট করে দিলাম, দেখেন 5 পয়েন্ট করে দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করি, এখানে 29, অনেক বেশি মোটা হয়ে গেছে, আমরা 5 করি, 2 করি, 2 বেশি চিকন, বাস দেখেন 7 করলাম। তাহলে দেখেন চারিদিকে একটা কালো কালো রং চলে আসে। আমি যদি চারিদিকে কালো রং বাদ দিয়ে অন্য রং করতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে এই যে গোল যে অপশনটা চলে আসবে বর্ডার কালার, এখানে ক্লিক করলে আমি আমার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। আমি চাচ্ছি এই যে গাঢ় ব্লু কালারটা দিতে, দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আমি এটাকে যদি ছোট করতে চাই, এই লোগোটাকে ক্লিক করে চারিদিক থেকে ধরে টেনে আমি একটু ছোট করতে পারি। এরপরে ছোট চাইলে আমি এটা খুশি, যে কোনো খুশি সেখানে নিয়ে বসাতে পারবো। আমার এখানে যেহেতু নিচে জায়গা আছে তাহলে নিচে আমি বসিয়ে দিই, বাস। এখন আমি যদি লোগোটাকে চার কোণা করতে চাই তাহলে কি করব, ফ্রেম থেকে চার কোণা একটা ফ্রেম নিয়ে আসবো। কোথা থেকে? এলিমেন্টসে গেলে আমি কিন্তু ফ্রেম পাবো। বা এইটা যদি আমি নেই, এই ফ্রেমটা আগে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পরে এরপরে কি করব, আমি লোগোটাকে আপলোডস অপশন থেকে নিয়ে আসবো, তাই না? নিয়ে এসে এখানে জাস্ট ধরে আমাদের বসিয়ে দিব। দেখেন লোগোটা কিন্তু চিপ এই ফ্রেমের মতো হয়ে গেল। আমি তখন এটাকে চেপে ধরে ছোট করে দিই। এরপরে এর বর্ডারের কালারটাকে একটু বাড়িয়ে দিই, এই যে বর্ডারটাকে বাড়িয়ে দিই, দেখেন বাড়িয়ে দিলাম বর্ডারটাকে, বর্ডার হয়ে গেল। আমি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারবো, অন্য কোনো কালার আপনি চাইলে সেটা দিতে পারেন, অথবা রেড দিতে পারেন আপনি চাইলে। সাধারণত কালারগুলো লোগোর সাথে যে কালার থাকে, দেখেন এন্ডে দুইটা কালার আছে, একটা এই একটা এটা ডিপ ব্লু কালার, আর একটা হচ্ছে আর মাদা ধরনের অরেঞ্জ টাইপের কালার। সাধারণত এই কালারগুলো এই লোগোর কালারের সাথে মিল রেখে করতে হয়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো ইনফোগ্রাফিক ডিজাইন হবে। ঠিক আছে, তাহলে লোগো কিভাবে বসাতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর একটা জিনিস আমি আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে দেখেন যেটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু ধৈর্য ধরুন আপনারা। আর একটা শেপ আমি এখানে নিয়ে আসি, শেপ এখানে নিয়ে আসি, শেপ আনলে বুঝতে পারবেন, তাহলে আপনারা শেপ একটু নিয়ে আসি, একটা শেপ এখানে আনবো, এনে আপনার তারপর দেখাবো, না হলে আপনারা বুঝতে পারবেন না। ধরুন আমি এই শেপটা নিয়ে আসি,
এই শেপটা এখানে ক্লিয়ার করলাম, ক্লিক করার পরে দেখেন এই শেপটার মাঝখানে কিন্তু কালার আছে, একদম ব্লু কালার, তাই না? ডিপ কালার। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই কালারটাকে কমিয়ে দিতে। হ্যাঁ, এমন কি এভাবে কমাবো যাতে পিছনের যে কালারটা আছে সেটাও ফুটে ওঠে। তাহলে কি করব, আমি শেপটাকে ধরবো, ধরার পরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন উপরে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আছে এই উপরে অপশনে এসে এই যে দেখেন এই যে ডট ডট নামে অনেকগুলো একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এটা লেখা আছে কি দেখেন, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি। আমি যদি এইখানে এই বাটনটাকে ধরে এদিকে কমাতে থাকি, দেখবেন আস্তে আস্তে এই কালারটা কিন্তু হালকা হতে থাকবে, হালকা হতে হতে ভিতরের লেখা বা কালার গুলো কিন্তু এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আমি চাইলে এটার উপরে এইটাকে এখানে এনে দেখেন একটু এটাকে ঝাপসা করে দিতে পারি, বা কোনো একটা ছবিকে চাইলে আমি কিন্তু ঝাপসা করে দিতে পারি। অথবা আমি এটার পিছনে যদি একটা মোটা লেখা দিই, একটা লেখা দিই, দিয়ে তারপর এটাকে ঝাপসা করে দেখাই। আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। ধরেন এই লেখাটা আছে, তাই না? এই লেখাটাকে আমি চাচ্ছি এরকম একটা শেপের মধ্যে ফেলাইতে চাই, তাহলে আমি এটা কি করব, এরকম একটা শেপ নিয়ে জাস্ট আমি যদি আগের অবস্থায় নিয়ে যাই শেপটাকে, জাস্ট আমি কি করব, শেপের এখানে ধরে এই যে এখানে যে পজিশন, এখানে যে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে তখন তো কি করবে, নিচ থেকে লেখাগুলো চলে আসবে, দেখা যাবে। পাশাপাশি দেখেন এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনি চাইলে আরো সুন্দর করতে পারবেন, আপনার মনের মাধুরী বিষয়ে অন্য কিছু করতে পারবেন সুন্দর করে। এখানে দরকার হলে বসান আপনি। এটাকে আমি যদি গ্রুপ করে দিই তাহলে আমার জন্য এটাকে মুভ করানো সুবিধা হবে। দেখি গ্রুপ করা যায় কিনা, যদি গ্রুপ না করা যায় অসুবিধা নেই, এটা গ্রুপ হচ্ছে না। আমি এটা এইভাবে নিয়ে গিয়ে বাস আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আলাদা একটা ডিজাইন। এরকম ভাবে আপনারা কি করবেন, কোন এটার যদি কোনো ছবি বা পিকচারকে যদি একটু হালকা করতে চান, ঝাপসা করতে চান, তখন কোথায় কি করবেন, সেই ছবিটাকে বা পিকচারটাকে অথবা শেপটাকে ক্লিক করে ধরে এই যে উপরে এসে এই যে ডট ডট যে অপশনটা আছে এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিবেন। তখন বাস কমিয়ে দিলে তখন ওই ছবিটা দেখবেন হালকা বা ঝাপসা হয়ে যাবে। এটা এক ধরনের ডিজাইন হবে বাস। ওকে ফাইন। তাহলে মোটামুটি ভাবে অনেক কিছু আমরা কিন্তু শিখে ফেললাম এখানে, যেই বিষয়গুলো শিখেছি আজকের এই ইনফোগ্রাফিক ডিজাইনে অনেক কিছু কিন্তু আমরা শিখেছি। তো আশা করি আপনারা এই ভিডিওটা যেটা আছে এটা ভালো করে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। আর আগামীকালকের আপনার দেখি স্লাইডে আর কিছু আছে কিনা, আমরা একটু দেখি। এটা তো দেখেছি, স্লাইডে আর কিছু আছে কিনা, স্লাইডে আর আছে কিনা। আমাদের আজকের তৃতীয় না চতুর্থ নাম্বার ক্লাসগুলো আগামী শনিবার পঞ্চম ক্লাস হবে, সেখানে কন্টেন্ট রিভিউ নামের একটা ক্লাস হবে। গ্রাফিক্স মানে ক্যানভার ক্লাস হবে না আশা করি। তো আজকে যে ক্লাসটা করলাম এটা একটা হোমওয়ার্ক, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইনফোগ্রাফিক ডিজাইন করে ফেসবুক গ্রুপে জমা দিবেন। এটা আহ, আপনার পছন্দ মতো নেবেন, সেটা আপনি গুগল থেকেও নিতে পারেন অথবা আপনি ক্যানভা থেকেও নিতে পারেন, নিয়ে সবকিছু চেঞ্জ করে সুন্দর করে ডিজাইন করে আপনি এটাকে জমা দিয়ে দিবেন। আচ্ছা, অনেকে ফেসবুক গ্রুপে কিভাবে জমা দিবেন সেটা বুঝে না বা বুঝে না। আমি একটু আজকে জমা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই, একটু দেখিয়ে দিই সরাসরি কিভাবে জমা দিতে হয়। আচ্ছা, মনে করেন এইটা আমার ইনফোগ্রাফিক ডিজাইনটা, এটা আমি কি করব, ফেসবুক গ্রুপে জমা দিব। তাহলে কি করবো, এটাকে ডাউনলোড করব, শেয়ার থেকে ডাউনলোড করব। ডাউনলোডে গিয়ে এই ডাউনলোড অপশনে যাব। আমি ফরম্যাট পিএনজি আছে অথবা জেপিজি, আমি চেষ্টা করবো সবসময় জেপিজিতে নেওয়ার জন্য। বাইরে আপনাকে যেটা চাবে সেটাতে দিবেন, এরপর ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটা দেখবেন আমার ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু ডাউনলোডের অপশনে গিয়ে সেভ হবে। এই যে দেখেন ডাউনলোড হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি এটা আমার ডাউনলোড অপশনে দেখা যাবে। এই যে ডাউনলোড অপশনে দেখা যাবে বাস, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছে না? এই যে দেখাচ্ছে, দেখেন সুন্দর দেখাচ্ছে। আর একটা বিষয় আপনাদেরকে এখানে জানিয়ে দিই, এই যে দেখেন আমরা যারা ডিজাইন করছি, এই যে উপরে একটা বার আছে দেখেন, এই যে বার, এখানে কি লেখা আছে, এখানে কিন্তু আপনি যে কোনো ডিজাইনকে নাম দিয়ে সেভ করতে পারেন। আমি এখানে যেহেতু হেডলাইন হিসেবে এইড সেলফ অ্যাওয়ারনেস বসেছি, এটা কিন্তু অটো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে চাইলে লিখে দিই সেলফ সেলফ
অ্যাওয়ারনেস ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক। আপনারা কি করবেন, বায়ার যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডটা কপি করে এখানে বসাই দিবেন, বাস। তাহলে কি হবে, এটা এই নামে সেভ হয়ে যাবে যখন আপনি ক্যানভার হোম পেজে আসবেন। ক্যানভার হোম পেজে যখন আসবেন, আপনি এই যে দেখেন আমি দেখাচ্ছি, ক্যানভার হোম পেজে যখন আসবেন, তখন আপনি এই যে রিসেন্ট যে ডিজাইন গুলো আছে, আপনি যতগুলো ডিজাইন আছে ক্যানভাতে, এগুলো কিন্তু অটো সেভ থাকে, আলাদা কোনোভাবে সেভ করতে হয় না। এই রিসেন্ট ডিজাইন এই যে দেখেন, এই যে অলরেডি চলে আসছে, এই যে সেলফ অ্যাওয়ারনেস ইনফোগ্রাফিক, আমি যে নাম দিয়েছি সে নামেই এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে তখন আপনি এখান থেকে খুঁজে খুঁজে এই রিসেন্ট ডিজাইন হোম পেজ থেকে খুঁজে বের করতে পারবেন। দেখেন আমি যতগুলো ডিজাইন করেছি সবগুলো কিন্তু ক্যানভাতে এখানে রয়ে গেছে বিভিন্ন নামে, হ্যাঁ, রয়ে গেছে। আমি যে নাম দিয়েছি সেই নামই কিন্তু এখানে রয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাই আপনিও চাইলে বায়ার আপনাকে যে কিওয়ার্ড বা টাইটেল দিবে বা যেই কাজের জন্য দিবে সেই নামটা দিয়ে যদি আপনি এটাকে সেভ করে রাখেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো। তাহলে আমরা আবার আগের জায়গায় ফেরত যাই। আচ্ছা, আমরা ক্যানভাতে ফেরত আসি। ক্যানভাতে ফেরত এসে আমাদের যে ডিজাইনটা হলো সেটা তো আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন কোথায় রাখলাম, কোথায় গেল সেটা দেখি। দেখি না কেন, চার্জ চার্জ। আমার আমি ক্যানভাতে যে কাজ করি, ক্যানভা এটা বন্ধ হয়তো হয়ে গেছে এই ইয়াটা, ক্যানভা অ্যাকাউন্টটা হয়তো বন্ধ হয়ে গেছে কোনোভাবে ক্লিক করে। না, কি আমি অন্য জায়গায় আছি, একটু দেখি তো। আচ্ছা, আমরা কিন্তু আবার এখানে চলে আসলাম। এখানে হয়তো ট্যাবটা বন্ধ হয়ে গেছে যার কারণে খুঁজে পাচ্ছিলাম না, আবার আমরা রিসেন্ট ডিজাইন থেকে কিন্তু চলে আসলাম। এখন এই যে আমি ডিজাইনটা করলাম, এটা আবার করবো কোথায়, করবো হোমওয়ার্ক হিসেবে ফেসবুক গ্রুপে পোস্ট করবো। ফেসবুক গ্রুপ কোথায় আছে, আপনারা যারা ফেসবুকে আছেন তারা জানেন এটা একটা ফেসবুক গ্রুপ আছে। ফেসবুকে যাই, ফেসবুকে আপনার এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত আছেন, যে কোনো একটা গ্রুপে ঢুকবেন। যারা মেম্বার হিসেবে অ্যাড আছেন তারা কিন্তু সবাই এখানে করতে পারবেন, জয়েন করতে পারবেন, বা অর্থাৎ এখানে পোস্ট করতে পারবেন। আপনারা পোস্ট করার পরে আমাদের যারা সাপোর্ট মেম্বার আছে তারা দেখবে, দেখার পরে যদি কোনো অসামঞ্জস্য না থাকে তারা তখন কি করবে, এটাকে পোস্ট করে দিবে। এখানে কি করবেন, এই গ্রুপে এসে এই যে হোয়াটস রাইট সামথিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন, এখানে কিছু লিখে দিবেন, ডে 04, হ্যাঁ, তারপরে ইনফোগ্রাফিক ডিজাইন, তাই না, ডিজাইন। এরপরে আপনি কি করবেন, আপনার নাম দিলেন, তাই না, আপনার নাম, আপনার নাম দিয়ে দেন, আপনার নাম দেন হাসান। আইডি নাম্বার, আইডি নাম্বার দিয়ে দেন 004, বাস দিয়ে আপনি এটাকে পোস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে কি করবেন, এখানে এসে এই যে অপশনটা আছে ছবি, এটাতে ক্লিক করে আপনার ছবিটা নিয়ে আসবেন। আপনি যে জায়গায় জাস্ট এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে কিন্তু এটা চলে আসলো। ঠিক আছে, চলে আসার পরে এটা এখন কি করবেন, জাস্ট এখানে পোস্ট করে দিবেন। পোস্ট কিন্তু হয়ে গেল। অনেকেই গ্রুপে এই কাজগুলো করছেন না, যারা প্র্যাকটিস করে না তারা এগুলো করে না। তো যারা নিজেদের ফাঁকি দিচ্ছেন তারা নিজেরাই কিন্তু ফাঁকি পড়বেন, আমাদের কিছু করার নাই। ঠিক আছে, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আমাদের গ্রুপে এখানে দিবেন, আমাদের টিচাররা কিন্তু এগুলো দেখে। ঠিক আছে, এই দেখেন আমি কি করলাম, এইটা ফেসবুক গ্রুপে এসে পোস্ট করে দিলাম। আপনারা সবাই ঠিক এইভাবে পোস্ট করে দেবেন, অনেকে বুঝে না কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হয়, সেটাও দেখিয়ে দিলাম, বাস।
তো মোটামুটি এই ছিল ক্লাস। আজকে আর ক্লাস লম্বায়িত করব না, আমি ক্লাসটা বন্ধ করে দিই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ।